আচ্ছা, তো তোমাদের ওখানে আজ থেকে ফিফথ মাসটা শুরু হলো আর কি। আজকে হচ্ছে 30, মানে প্রায় আমাদের 2 সপ্তাহ লস প্রজেক্ট। 2 সপ্তাহ সময় আমরা হারিয়ে ফেললাম। নেট ঠিক থাকলে আমরা মোটামুটি পড়াটা চালিয়ে নিতে পারবো। তো আমরা একটু খেয়াল করি। তো আমরা সরাসরি ভলপনিতে চলে যাই। হ্যাঁ, অ্যাক্ট 1-এর রিড দ্য ফার্স্ট 3 সিনস অফ অ্যাক্ট 1 অফ ভলপনি। আমরা মানে এক ফার্স্ট সিনটা পড়তে পেরেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। ফার্স্ট সিনটা মানে আমরা পড়েছিলাম। আচ্ছা, আর যুক্ত কয়জন হয়েছো তোমরা টোটালি দেখি? আচ্ছা, আর তোমরা একটু তোমাদের আইডি নাম্বারগুলো দিয়ে দিবা। যারা পাওনি তাদেরটা আগামী শুক্রবারের পরে দিব, কারণ অনেকে হয়তো থাকবে না, তাদের আইডি নাম্বারগুলো নিয়ে তারপরে যারা পায়নি তাদেরকে দিয়ে দিব। সেই জন্য যারা পাওনি তারা শুধু জাস্ট লিখে রাখবা যে আইডি নাম্বার পাইনি। আর যাদের আছে তারা একটু মেসেজে আমাকে লিখে দিবা, আমি ওইটাকে অ্যাড করে দিব তোমাদের নামের সাথে। যেমন এখনও অনেকেই দেয়নি, অনেকে দিয়েছো, যেগুলো আমি অলরেডি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, আমি যে নামগুলো চেঞ্জ করেছি তোমাদের ওখানে কি শো করতেছে, নাকি তোমাদের কাছে অন্যরকম শো করতেছে বলো তো? স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। না মানে এটা না, তোমার যে নামটা, মানে ইয়ার অ্যাকাউন্টের যে নামটা, টেলিগ্রাম অ্যাকাউন্টে যে তোমার একটা নাম আছে, ওই নামটা যে আমি যে তোমার নামের শুরুতে আইডিটা অ্যাড করে দিয়েছি, এটা কি তোমার ওখানে দেখতে পাচ্ছ? আইডি নাম্বারটা সহ নাম, নাকি তুমি যেমনটা দিয়েছো তেমনই আছে? স্যার না স্যার, যেমন দিয়েছে আপনি তেমনই যেরকম আছে। দিচ্ছেন সেরকমই দিছি। আচ্ছা। হুম। আচ্ছা, ঠিক আছে। স্যার যে কোনো দরকারি কি আপনার টেলিগ্রামে সরাসরি মেসেজ করব? আপনি কি হ্যাঁ, হ্যাঁ। মেসেঞ্জারে আছেন? না, মেসেঞ্জারে আমি নেই। আমি মেসেঞ্জারে নেই। তাহলে টেলিগ্রামে। এখন একটাই ইয়া টেলিগ্রাম। ঠিক আছে তো? টেলিগ্রাম আর গুগল হ্যাঁ ক্লাসরুম। স্যার। টেলিগ্রাম আর গুগল ক্লাসরুম, এছাড়া আর অন্য কোথাও মেসেজ দিলে আমি দেখতেছিও না, ওর মধ্যে আমি নাইও। কারণ সবচেয়ে বড় আক্রোশের জায়গা হলো ফেসবুক। স্যার এখন কি রোল দিতে হবে? আমি একটু আগে জয়েন হতে পারিনি তো। না, আইডি নাম্বার আপাতত দেওয়ার দরকার নেই, ওটা পরে নিব। তোমরা ইনবক্সে লিখে দিবা জাস্ট, যাদের নামের সাথে আইডিটা এখনো অ্যাড করতে পারোনি তারা আমাকে লিখে দিবা, আমি যাতে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, যেমন অনেকে আইডি নাম্বার পাওনি বলেছো, আমি ওটা দিয়ে দিব। যেমন অন্বেষা, তারপর হচ্ছে সুই মারমা, তাই তো? এরা মনে আইডি নাম্বার পাইনি, ওটা আমি শুক্রবারের পরে দিব, মানে আগামী রবিবারের ক্লাসের আগে দিয়ে দিব। আর যাদেরটা দিয়ে দিয়েছে এখানে লিখে, তাদেরটা কিন্তু আমি অ্যাড করছি। যেমন সাকিব আছে নাকি লাইনে? সাকিব কোনো মেসেজ দেয়নি আমাকে, এরকম করে আমি দেখে দেখে অ্যাড করার চেষ্টা করতেছি। আচ্ছা। ভলপনি, ভলপনি, ভলপনি মানে কি? ফক্স স্যার স্যার। ফক্স। স্যার ফক্স। দ্য ফক্স। দা ফক্স। স্যার শিয়াল। শিয়াল না? আচ্ছা। তো ঠিক আছে, তাহলে তোমরা কি একটু পড়েছো সিন, মানে অ্যাক্ট 1-এর সিনগুলো সব পড়েছো? বলো। জি স্যার, পড়েছিলাম। জি স্যার। কিছু কি বোঝা টোঝা হ্যাঁ স্যার। গেছে? কিছু কি বোঝা গেছে? না স্যার অবশ্য। যেখানে বুঝিনি ওখানে প্যারাফ্রেজটা পড়ে নিয়েছিলাম স্যার। আচ্ছা, বুঝে যেত নাকি আপাতত? সেটারও বড় কথা, মানে জি স্যার, কাহিনীটা তো হ্যাঁ স্যার, ধরতে হ্যাঁ পেরেছো? স্যার। হ্যাঁ, জি কাহিনীটা স্যার। তো মোটামুটি বোঝা গেছে নাকি? বাকিদের কি অবস্থা? কোনো জায়গায় কি এরকম কোনো কিছু আছে যে একটু এলোমেলো হয়েছে বা এরকম কিছু কারো? যদি না থাকে তাহলে আমি অ্যাক্ট 2 সিন 1 থেকে শুরু করব। তাহলে তোমরা যারা অ্যাক্ট 1টা পড়েছো তারা আবারও একটু প্যারাফ্রেজ সাথে সাথে ওই জায়গার যে স্টোরি ইন ব্রিফ বা হচ্ছে সামারিটা একটু পড়ে নিবা। পড়ে নিলে পারে এই ক্যারেক্টারগুলো আরও ভালো ইয়া হয়ে যাবে। আর আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? না স্যার। স্ক্রিনে স্যার হ্যাঁ জি স্যার স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাক, কেউ দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ না, আসলে কিছুই বলার নেই। বই তো স্যার, বই থেকে দেখে নিলেই তো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো তো বইয়ের সাথে মিলে ঠিক কিনা, আছে, সমস্যা নেই। বইয়ের সাথে মিলছে কিনা সেটা একটু দেখো তো। বইয়ে কি দিয়ে শুরু বলো তো?
অ্যাক্ট 2 সিন 1, অ্যাক্ট 2 সিন 1। স্যার পলিটিকের কনভারসেশন দিয়ে শুরু হয়েছে বই, স্যার পলিটিক। পলিটিক উড বি পেরিগ্রিন। শব্দটা কি দিয়ে শুরু? হ্যাঁ স্যার। কি দিয়ে শুরু? স্যার টু ওয়াইজ ম্যান অল দ্য ওয়ার্ল্ডস হিজ সয়েল, এটা এইভাবে শুরু হয়েছে স্যার। আহ, কিন্তু এখানে এটা আবার কি দেখাচ্ছে স্ক্রিনে আমার? আচ্ছা, আমি এটা ঠিক করে নিই আগে। সবার কাছে? জি হ্যাঁ, আমি বই ধরে আছে স্যার। আমি স্ক্রিনে রাখতেছি শুধু, কিন্তু আমরা আসলে বইটা ধরে পড়বো, ঠিক আছে? সবাই মনে করো যে আমরা বইয়ে আছি, ক্লাসে আছি, আমিও বই ধরছি, তোমরা বই ধরো। হুম। তাহলে আমরা আসি হচ্ছে অ্যাক্ট 2 সিন 1। দেখো সবার মিলছে কিনা? পলিটিক উড বি এবং পেরিগ্রিন, এই দুইজন, ঠিক আছে না? হুম। জি স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে সেন্ট মার্কস প্লেস, আর রিটায়ার্ড কর্নার বিফোর করভিনোস হাউস। এন্টার স্যার পলিটিক উড বি অ্যান্ড পেরিগ্রিন, এই দুইজন হচ্ছে স্টেজে এখন। তাহলে প্রথম কথা হচ্ছে স্যার পলিটিক দিয়ে, স্যার পলিটিক উড বি কার সাথে কথা বলছে? পেরিগ্রিনের সাথে। এখানে বলা হচ্ছে স্যার টু আ ওয়াইজ ম্যান অল দ্য ওয়ার্ল্ডস হিজ, কি বলছে এখানে? সয়েল। সয়েল মিনস এখানে সয়েল। হ্যাঁ তার এলাকা বোঝাচ্ছে, তাই না? তার বাড়ি, মানে একজন জ্ঞানী লোকের কাছে পুরো পৃথিবীটাই যেন তার তার এলাকা, তার বাড়ি। ইটস নট ইটালি নর ফ্রান্স নর ইউরোপ, এরকম করে আমরা ভাগ করি না। দ্যাট মাস্ট বাউন্ড মি ইফ মাই ফেটস কল মি ফোর্থ। কারণ যদি এখন আমরা মোটামুটি আমার ভাগ্য যদি আমাকে মানে ইয়া করে, ইফ মাই ফেটস কল মি ফোর্থ, তাই না? যে বলতেছে যদি আমার ভাগ্য আমাকে এই সীমাটাকে অতিক্রম করে চলতে দেয়, তাহলে এই ফ্রান্স ইউরোপ এইগুলো নিয়ে আমি খুব একটা ভাবি না। Yet I protest, it is no salt desire, it is no salt desire of seeing countries shifting a religion, nor any disaffection to the state where I was bred, and unto which I owe my dearest plots, যেটা হচ্ছে I was bred hath brought me out। তার মানে এখানে বলতে যাচ্ছে যে আমি হয়তো আমার দেশ নিয়ে বা দেশের সীমা নিয়ে খুব একটা ভাবি না, তারপরেও ইয়েট আই প্রোটেস্ট। এখানে প্রোটেস্ট মানে কি? দেখো মিনিংগুলো আবার এখানে একটু ভিন্ন। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে প্রোটেস্ট বলতে কি বোঝানো হচ্ছে? প্রোটেস্ট মানে হচ্ছে বলা বোঝাচ্ছে, নাকি? ইট ইজ নো সল্ট ডিজায়ার অফ সিং কান্ট্রিজ। সিং কান্ট্রিজ মানে অন্য দেশ দেখা, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার ভিতরে ইট ইজ নো সল্ট। সল্ট বলতে তাহলে কি বোঝালো? সল্ট মানে তো লবণ, নাকি? এই কবির ভাষায় এটা মানে কি? কি আছে বইয়ে দেওয়া, দেখো তো। সল্ট মানে হচ্ছে যে আবেগী কোনো ব্যাপার, বা হচ্ছে ওই যে আমরা যেটা বলি খামখেয়ালিপূর্ণ ব্যাপার। শিফটিং আর রিলিজিয়ন, তার মানে তিনি ধর্ম চেঞ্জ করা বা হচ্ছে অন্য দেশ দেখতে যাওয়া, নিজের দেশ ত্যাগ করে, এইগুলোকে তিনি খুব একটা খারাপ বলে মনে করেন না। বলছে নর অ্যানি অ্যাফেকশন, একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। বলছে নর অ্যানি ডিসঅ্যাফেকশন টু দ্য স্টেট হোয়ার আই ওয়াজ ব্রড। আবার অন্য দেশে আমি যাই বলে বা এরকম ওপেন মাইন্ডেড বলে নিজের দেশের প্রতি যে একটা ডিসঅ্যাফেকশন থাকবে, ব্যাপারটা তেমনও না। নর অ্যানি ডিসঅ্যাফেকশন টু দ্য স্টেট হোয়ার আই ওয়াজ ব্রেড, অ্যান্ড আনটু হুইচ আই ও মাই ডিয়ারেস্ট প্লটস, মানে কি যেখানে আমি জন্মেছি, যেটা আমার প্রিয় জায়গা, হ্যাড ব্রট মি আউট, যে আমাকে বড় করেছে, লালন পালন করেছে, যেখানে আমি এগুলোর প্রতি যে আমার একটা ডিসঅ্যাফেকশন বা ঘৃণা আছে, সেটার কথা আমি বলছি না। আমার মূল কথা হলো আই ওয়ান্ট টু বি ওপেন মাইন্ডেড অ্যান্ড আই ওয়ান্ট টু desire to see the world so I can go anywhere else. I don't like to be bounded in a particular area or a country. মানে আমি এক জায়গায় হতে চাই না, এরকম একটা বিষয়। দুজনের ভিতরে এরকম কথা হচ্ছে। much less that idle antique stale grey-headed project of knowing men's minds and manners with Ulysses। হ্যাঁ, বিশেষ করে ইউলিসিসের কথা এখানে কেন আসলো বলো তো? কিসের জন্য ইউলিসিসের কথা বলা হয়েছে?
ওই স্যার ইউলিথিস যে গোটা বিশ্ব ঘুরতে চাইতেছে। হ্যাঁ, ঠিক ওইরকম নাকি? ট্রাভেল। হ্যাঁ, যে ওরকম দ্যাট আবার মাসলেস, দ্যাট আইডল এন্টিক স্টেল গ্রে হেডেড প্রজেক্ট অফ নোয়িং মেন্স মাইন্ডস অ্যান্ড ম্যানার্স উইথ ইউলিসিস। ইউলিসিস যেমন গ্রে হেডেড অবস্থায় বৃদ্ধ বয়সে সারা পৃথিবী দেখার জন্য বের হয়েছিল, ব্যাপারটা ওরকমও না। হুম, যে আমি আসলে পৃথিবী ভ্রমণ করতে যাচ্ছি, এটার কোনো বিশেষ একটা প্রজেক্ট নিয়ে, আসলে ওরকমও না। হ্যাঁ, যে আমি আমার দেশকে ঘৃণা করি, সেটাও না। বা আমার কোনো বিশেষ প্রজেক্ট আছে, সেটা আমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অন্য দেশ জানতে হবে, অন্যের মাইন্ড জানতে হবে, অন্যের ম্যানার জানতে হবে ইউলিসিসের মতো। আরে সেটাও না। বাট আ পিকুলার হিউমার অফ মাই ওয়াইফস laid for this height of Venice to observe, to quote, to learn the language and so forth. I hope you travel, sir, with license. হ্যাঁ, বলছে আসলে সমস্যাটা তাহলে কোন দিকে? সমস্যাটা হচ্ছে যে আমার ওয়াইফের একটা বিশেষ পিকুলার হিউমার রয়েছে, একটা ইচ্ছা রয়েছে। হ্যাঁ, যেটা তাকে কি করছে, লেড ফর দিস হাইট অফ ভেনিস। এই ভেনিসের যে আমরা আছি, তাই তো, এই যে বিশাল উঁচু জায়গাতে আছি, এখানে থেকে তার ভিতরে একটা বিশেষ অদ্ভুত একটা ইচ্ছা জেগেছে। কি করার জন্য? টু অবজার্ভ, টু কোট, মানে মূল কথা হলো টু অবজার্ভ, মানে দেখা। আসলে দেখা শুধু না, আরও বিশেষ করে বলতে গেলে টু কোট, মানে ওগুলোকে নোট করা বা বিশেষ করে খেয়াল করা, অ্যান্ড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সো ফোর্থ। হ্যাঁ, যে সে সেখানে যাবে, কোনো কিছু দেখবে, ভাষা শিখবে, এরকম অনেক কিছু। এরকম ইচ্ছা অনেকটা জাগছে আমার ওয়াইফের। আর এর জন্যই আমার ইচ্ছা হচ্ছে আমি একটু দেশ বিদেশ ঘুরবো। আই হোপ ইউ ট্রাভেল, স্যার, উইথ লাইসেন্স। হ্যাঁ, আমি আশা করি আপনিও ভ্রমণ টমন করেন নিশ্চয়ই, আপনার সাথে যত লাইসেন্স টাইসেন্স যা পেপার পত্রিকা আছে এগুলো নিয়ে। পেরিগ্রিন বলছি ইয়েস, হ্যাঁ অবশ্যই, আমার কাছেও এরকম পেপার টেপার সবই আছে। পলিটিক বলছে আই ডেয়ার দ্য সেফলিয়ার কনভার্স। আই ডেয়ার মানে কি? সাহস করে। সাহস করা। আই ডেয়ার দ্য সেফলিয়ার কনভার্স। আমি একটু কথা বলতে চাই। আমি সবসময় সাহস করি বা কথা বলি, কিন্তু আমি চাই সবসময় একটা নির্দিষ্ট অবস্থানে থেকে, হ্যাঁ, বেশি কথা পেরে অতিরিক্ত বলে আমি সবসময় একটা সেফ একটা অবস্থান বজায় রাখার চেষ্টা করি। হাউ লং, স্যার? তো কদিন ধরে আছেন এখানে? সিন্স ইউ লেফট ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে আসার পর এখানে কদিন ধরে আছেন? পেরিগ্রিন বলছে এই তো 7 উইকস। পলিটিক্স বলছে সো লেটলি, ও খুব শীঘ্রই আসছেন মনে হচ্ছে, তাই না? ইউ হ্যাভ নট বিন উইথ মাই লর্ড অ্যাম্বাসেডার। আপনি কি আমার লর্ড অ্যাম্বাসেডারের সাথে কি দেখা টাকা হয়েছে আপনার? পেরিগ্রিন বলছে নট ইয়েট। পলিটিক্স প্রে ইউ, হোয়াট নিউজ স্যার? হ্যাঁ, ভেন্টস আওয়ার ক্লাইমেট। তো পেরিগ্রিন বলছে না, এখনো দেখা সাক্ষাৎ হয়নি। তখন পলিটিক্স বলছে আচ্ছা ঠিক আছে, তবে বলেন হোয়াট নিউজ স্যার? ভেন্টস আওয়ার ক্লাইমেট। ভেন্টস মানে কি বলো? যে আমাদের আবহাওয়া, জলবায়ু, তাই তো, এখানকার যে জায়গা, এগুলো কেমন লাগছে সেগুলো বলেন। I heard last night a most strange thing reported by some of my lord's followers, and I long to hear how it will be seconded. Seconded মানে জানো? দেখো, seconded কিন্তু ভার্ব করা হয়েছে। seconded মানে কি? সেকেন্ড মানে কারো দ্বারা ওটাকে, প্রথম একজন দ্বিতীয় ব্যক্তি দ্বারা ওটাকে নিশ্চিত করা। এটাকে বোঝানো হচ্ছে। দেখি, তাহলে দেখো, প্রে ইউ, হোয়াট নিউজ স্যার? ভেন্টস আওয়ার ক্লাইমেট। আমাদের এখানে এসেছেন আপনি, তো সব কিছু যেহেতু দেখতেছেন, আমাদের আবহাওয়া কেমন? আমি শুনেছি, আই হার্ড লাস্ট নাইট আ মোস্ট স্ট্রেঞ্জ থিং রিপোর্টেড বাই some of my lord's followers and I long to hear how it will be seconded. তো আমি কিছু অদ্ভুত জিনিস শুনেছি আমার কিছু লর্ডের দ্বারা, কিন্তু আমি একটু নিশ্চিত হতে যাচ্ছি। তা আপনি যদি কিছু বলতেন। তখন পেরিগ্রিন আবার কি বলছেন? হোয়াট ওয়াজ ইট, স্যার? কি বিষয়ে আপনি বলতে যাচ্ছেন? স্যার, পেরিগ্রিন কি বলছে? ম্যারি স্যার অফ আ র্যাভেন দ্যাট শুড বিল্ড ইন আ শিপ রয়্যাল অফ দ্য কিংস। মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে একটা র্যাভেন নাকি একটা বাসা বানিয়েছে। হ্যাঁ, দেখো বলছে অফ আ র্যাভেন দ্যাট শুড বিল্ড ইন আ শিপ রয়্যাল অফ দ্য কিংস। মানে রাজার একটা শিপ আছে, তো সেই শিপে নাকি একটা
র্যাভেন বাসা বেঁধেছে। র্যাভেন মানে কি? স্যার দাঁড় কাক না? দাঁড় কাক নাকি? এটা একটা সিম্বলিক কথাবার্তা। এবার পেরেগ্রিন পেরেগ্রিন বলছে দিস ফেলো ডাজ হি গার্ল মি টু, মানে এটা একটু তিনি মানে এই বইগুলোতে ঠিকমতো দেওয়া নাই। হ্যাঁ, এখানে বলছে দিস ফেলো, এই যে অ্যাসাইড বলতেছে। হ্যাঁ, অ্যাসাইড মানে কি? হোয়াট ইজ অ্যাসাইড? স্যার ওই যে এক পাশে হয়ে বলা, ড্রামাতে যেমন স্যার, মানে আমরা যেমন ওই যে একা একা কথা টিভিতে বলছে। দেখি না স্যার, মনে মনে কথা বলে, ওইটা হয়তো এক সাইডে হয়ে কথা অ্যাসাইড, বলে। তাই তো? অ্যাসাইড ইজ an action that is done on the stage while other characters are also present on the stage. And aside is for uh, giving your inner ideas or giving your inner thought openly to the audience, but to act or pose in such a way that the other characters can't hear you. মানে তুমি এমনভাবে স্টেজে কথা বলবা যেন দর্শকরা দেখতে পাবে, মানে তুমি মনের কথা বলছো কিন্তু ক্যারেক্টাররা শুনতে পাবে না। এটা হচ্ছে অ্যাসাইড বলে হচ্ছে। আর সেটা মানে স্যার পলিটিক্সের সাথে কথা বলে পেরকিন বলছে দিস ফেলার ডাজ হি গার্ল মি ট্রু অর ইজ গার্লড ইউর নেম স্যার। এখন তো নাম জানে না, প্যারেগ্রাফ কিন্তু কোনো নাম শোনেনি, কিন্তু সে মনে মনে বলতেছে এই লোক তো আমাকে মনে হয় গাল মানে, বুঝছো গাল মানে কি করা? বোকা বাঁধানো, তাই তো? বলছে এই লোককে আমাকে বোকা বানাচ্ছে নাকি, হ্যাঁ, নাকি নিজেই সে বোকা হয়ে আছে, আমি তো বুঝতেছি না। বলছে আপনার নাম কি বলেন তো ভাই? স্যার আপনার নাম কি? তখন ও বলছে মাই নেম ইজ পলিটিক উড বি। ও দ্যাট স্পিক্স হিম আ নাইট স্যার। ও আপনার কথাই চলছে তাহলে, তাই তো? তাহলে আপনি কি একটু নাইট? স্যার ইয়া আ পোর নাইট স্যার। ইউর লেডি লাইস হিয়ার ইন ভেনিস for intelligence of tires, fashions, and behaviors among the courtesans. The fine lady would be, মানে তাহলে স্যার পলিটিক এসেছে ভ্রমণ করতে নাকি? ভ্রমণ করতে এসেছে, তার উদ্দেশ্যটা কি বলো তো? কি কারণে সে ভ্রমণ করতে এসেছে? তার ওয়াইফের হুইম পূরণ করার জন্য, তাই না? আর তার ওয়াইফের নাম হচ্ছে লেডি উডবি। তাই বলছি ইউর লেডি লাইস হিয়ার ইন ভেনিস। ও আপনার লেডিও তো ভেনিসে আছে, তাই না? For intelligence of tires and fashions and behaviors of among the courtesans. তাহলে courtesans মানে বুঝো আবার কি জিনিস courtesans? মানে একটা নেগেটিভ কথা আসছে। courtesans কি? তো শব্দটা খেয়াল করো। লেখা হয় না কা? কি সমস্যা হলো আবার? কপি করে নিয়ে যায়। নেটের সমস্যা, বড় সমস্যা। দেখো তো এখানে পড়তে পারছো? স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ স্যার যাচ্ছে। একটু পড়ে জি নাও। স্যার। কোর্টিজেন্স বলতে কি বোঝাতে যাচ্ছে? কোর্টিজেন, হ্যাঁ, মেইনলি ইন হিস্ট্রিক্যাল কনটেক্সট আ প্রস্টিটিউট, স্পেশালি ওয়ান উইথ ওয়েলথ অর আপার ক্লাস ক্লায়েন্ট, যে একটু হাই লেভেলের আর কি, উঁচু লেভেলের, হ্যাঁ, মানে একটু বেশ তার ক্লায়েন্ট বলে একটু ধনী, উঁচু শ্রেণীর, এরকম একটা বিষয়। তো এই লাইনটা দিয়ে কি বলতে তাহলে বুঝতে পারছো? যে ও আপনার লেডি তো এই ভেনিসে আসছে, তাই না? হ্যাঁ, কি জানার জন্য আসছে জানো? কোর্টিজানসদের ফ্যাশন, তাদের টায়ার্স, তাদের বিহেভিয়ার জানার জন্য। তার মানে এটা কি?
তার ওয়াইফকে তাহলে পেরিগ্রিন কি বলে তুলনা করলো বলো তো? তার মানে তার ওয়াইফও একজন কি প্রস্টিটিউট, হ্যাঁ? এই হিসাবে কিন্তু এখানে তাকে দেখানো হয়েছে। তাই বলছে ইয়োর লেডি লাইস হিয়ার ইন ভেনিস ফর ইন্টেলিজেন্স অফ টায়ার্স ফ্যাশনস অ্যান্ড বিহেভিয়ার্স স্পেশালি অ্যামং দ্য কর্টিজেন্স। দ্য ফাইন লেডি উড বি, না ওই লেডি উড বি তো ফাইন। Sir, previous sir, the spider and the bee oftentimes suck from one flower. হ্যাঁ, দেখো কি বলা হলো কথাটা, the spider and the bee oftentimes suck from one flower, মানে এটা একটা নেগেটিভ সেন্স আছে, বুঝতে পারছো? যেটা হচ্ছে ওয়ান ফ্লাওয়ার মানে লেডিকে একটু নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে, সেই জন্য বলা হয়েছে। তোমরা একটু ইয়া থেকে দেখে নাও, তাহলে বুঝতে পারবা। এখানে সেম ফ্লাওয়ারটাকে বলো, এই ফ্লাওয়ারটাকে বলো স্যার লেডি উড বি। হ্যাঁ, এই লেডি মানে উইমেনকে বোঝানো হচ্ছে বা এরকম কিছুকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? ওকে, তা বলছে পেরিগ্রিন হচ্ছে গুড স্যার পলিটিক, আই ক্রাই ইয়োর মার্সি, আই হ্যাভ হার্ড মাস অফ ইউ, আমি আপনার কথা খুব শুনেছি। ইটস ট্রু স্যার অফ ইয়োর র্যাভেন, বিশেষ করে আপনার র্যাভেনের কথা আমি খুব শুনছি। স্যার পলিটিক, ও ইয়োর নলেজ, ইয়েস ইয়োর লায়ন্স হেল্পিং, মানে এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা না, আমরা জাস্ট শুরু করলাম, এটা ওদের ভিতরে একটু কথা হচ্ছে, কিন্তু এখানে জাস্ট আমরা পরিচিতি পেলাম। আমরা কি স্যার পলিটিক সম্পর্কে এর আগে পেয়েছি নিশ্চয়ই, তাই না? আমি একটু আগিয়ে যাচ্ছি, এখানে মেইন কথা না, এখানে জাস্ট হচ্ছে কমিক সিন তৈরি করা, এখানে কমিক কিছু আইডিয়া এখানে দেওয়া। তোমরা একটু স্যার এই ক্যারেক্টার গুলো তো স্যার অ্যাক্ট 1 এ ছিল না স্যার, মানে এটাতেই আসছে তো আমি প্রথমে। হ্যাঁ ঠিক আছে, নতুন আসছেন। হ্যাঁ, এখানে জাস্ট মানে পরিচিতি করানোর জন্য এই ক্যারেক্টারগুলোকে, হ্যাঁ, যে তারা এখানে আসছে আর কি, মানে ভেনিসে আসছে। এখন এই লেডি উডবিও ওই বলপনের কথা শুনবে, শুনে সেইখানে যাবে। এখানে যেগুলো আছে সেগুলো ওই পেরিগ্রিন আর এর ভিতরে জাস্ট কথাবার্তা হচ্ছে, ওগুলো আমরা অতটা ইয়া করবো না। তোমরা একটু পারলে একটু প্যারাফ্রেজটা দেখে নিও, ঠিক আছে? তাহলেই হবে। যেখান থেকে টার্নিংটা হবে সেটা হচ্ছে এইখানে ওদের ভিতরে কথাবার্তা চলছে। এই যে মস্কা থেকে আমরা একটু দেখবো। স্যার একটু পেজ নাম্বারটা বলবেন দয়া করে। আচ্ছা, আমি এটা এবার একটু খুঁজে নিই বই থেকে। এন্টার মস্কা, এই যে এটা হচ্ছে তোমার অ্যাক্ট 2 সিন 2 সিন 2, 208। হ্যাঁ, অ্যাক্ট 2 সিন 2, এটা থেকে আমরা শুরু করব। বলছে এন্টার মস্কা এবং ন্যানো ডিসগাইজড, আর ওদিকে কিন্তু স্যার পলিটিক এবং পেরিগ্রিনের কথা চলছেই, এরা তো স্টেজে আছেই। ওরা স্টেজ চেঞ্জ হয়ে গেছে, সরি, এখানে হ্যাঁ, এখানে আমরা স্যার পলিটিককে পাবো, পেরিগ্রিনকেও পাবো। হ্যাঁ, তাহলে এখানে অ্যাক্ট 2 সিন 2, তো আমরা ধরে নিব যে এখানে পেরিগ্রিন এবং স্যার পলিটিক স্টেজে আছে। তো ওদেরকে আসতে দেখেছে মস্কা এবং ন্যানোকে। তখন পেরিগ্রিন বলছে, হু বি দিস স্যার, এরা আবার কারা? মস্কা, আন্ডার দ্যাট উইন্ডো দেয়ার ইটস মাস্ট বি দ্য সেম। হ্যাঁ, বলতেছে ও ওই জায়গায়, তাই না? উই মাস্ট, বলছে কি ও তাহলে হচ্ছে আন্ডার দ্যাট উইন্ডো, তাই না? ওইখানে তো দেয়ার মাস্ট বি দেয়ার ইটস মাস্ট বি সেম, হচ্ছে ও এরা না, মানে বলতে যাচ্ছে যে ওই কথাটাই, আমি যেটা বলতে চাচ্ছি ঠিক এই কথাটাই, এরকম একটা সেন্স বলতে চাইলো। বলছে স্যার পেরিগ্রিন বলছে, ফেলোজ টু মাউন্ট দ্য ব্যাঙ্ক, ডিড ইয়োর ইনস্ট্রাক্টর ইন দ্য ডেয়ার টাং নেভার ডিসকোর্স টু ইউ অফ দ্য ইটালিয়ান মাউন্টি ব্যাঙ্ক? মাউন্টি ব্যাঙ্ক বুঝো কি জিনিস? মাউন্টি ব্যাঙ্ক, মাউন্টি ব্যাঙ্ক কি বলো তো? মাউন্টি ব্যাঙ্ক হলো, দেখবো যে এর আগে আলোচনা করেছিলাম এরকম কিছু, যে গ্রামে ওই যে ওষুধ টষুধ বিক্রি করে না, দেখো জি স্যার, হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তারও ঠিক বলবো না, এটা হচ্ছে স্যার ওই যে বাজারের দিনে আসে, হাটের দিনে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই
ওদের কাছে ইঁদুর টিঁদুরির ওষুধ থাকে আরো বিভিন্ন। মানে মানুষকে বোকা বানিয়ে এটা ওটা বিক্রি করে কিভাবে টাকা ইনকাম করা যায়, বিশেষ করে ওষুধ জাতীয় গাছটা বিক্রি করে না অনেক সময় এটা। আচ্ছা হ্যাঁ স্যার, হাটের দিনে করে আসে স্যার হ্যাঁ, এগুলো। a person who deceives others especially in order to trick them out of their money, a charlatan। এটা হচ্ছে a person who sold patent medicine in the public। হ্যাঁ, এটা হচ্ছে সেই মাউন্টি ব্যাংক সেজে আসবে আমাদের অ্যাক্ট ওয়ানে ভলপনির শেষের দিকের কি অবস্থা হয়েছে ওটার সম্পর্কে একটু যদি ধারণা না থাকে তাহলে কিন্তু এদিকে আবার আমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? একটু বুঝতে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, তো যাই হোক আমরা দেখি। তাই বলছে এটাতে গেল, বলছে ফেলার্স টু আ মাউন্টি ব্যাংক, বলছে এটা তো একটা মাউন্টি ব্যাংক। হ্যাঁ, ডিড ইউর ইনস্ট্রাক্টর ইন দ্য ডিয়ার টাং নেভার ডিসকোর্স টু ইউ অফ দ্য ইটালিয়ান মাউন্টি ব্যাংক। বলতেছে আপনি তো আসছেন এখানে, ভেনিসে আসছেন, আপনার যে ইনস্ট্রাক্টর মানে হচ্ছে যে হচ্ছে মনে করো যে এই দেশে আসছে সে ঘুরতে, হ্যাঁ, তাহলে ভাষাগত ব্যাপার যদি না জানে, মানে গাইড যাকে আমরা বলি। বলছে আমাদের ইটালিয়ান যে মাউন্টি ব্যাংক সম্পর্কে আপনাকে কেউ কিছু বলেনি? আপনি কি মাউন্টি ব্যাংক সম্পর্কে জানেন এরা কেমন? পেরিগ্রিন বলছে ইয়েস স্যার। স্যার পলিটিক বলছে হোয়াই, হিয়ার শ্যাল উই সি ওয়ান। বলছে এই যে দেখেন না, একজনকে আপনি দেখতে পাবেন। তার মানে এই যে মস্কা কিন্তু এই সেজে আসছে। হ্যাঁ, পেরিগ্রিন দে আর কোয়াক স্যালভার, সরি, তারা হচ্ছে কোয়াক স্যালভার। কোয়াক মানে কি হাতুড়ে ডাক্তার না? তো তারা হচ্ছে এইরকম ওই হাতুড়ে ডাক্তার টাইপের। ফেলার্স দ্যাট লিভ বাই ভেন্টিং অয়েলস অ্যান্ড ড্রাগস, যারা হচ্ছে ওই ড্রাগস এবং অয়েল বিক্রি করে। মানে এই অয়েলগুলো হচ্ছে যৌবনের অয়েল। হ্যাঁ, ওই শহরে বা ওই যে বাজারে বিক্রি করে না, যে তুমি চিরস্থায়ী যৌবন পাবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো ওইরকম। তাই বলতেছে যে দে আর কুইক সেলভার্স ফেলার্স দ্যাট লিভ বাই ভেন্টিং, লিভ বাই মানে জীবিকা অর্জন করা, হ্যাঁ, বাই ভেন্টিং অয়েলস অ্যান্ড ড্রাগস। স্যার পলিটিক ওয়াজ দ্যাট দ্য ক্যারেক্টার হি গেভ ইউ অফ দেম? হ্যাঁ, বলছে এই ক্যারেক্টাররাই কি আপনাকে এইসব দিয়েছিল নাকি? হ্যাঁ, আপনাকেও কি এগুলো দিয়েছিল, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, গেভ ইউ অফ দেম মানে আপনাকে কি এরকম কিছু দিয়েছিল? হ্যাঁ, পেরিগ্রিন বলছে অ্যাজ আই রিমেম্বার স্যার পলিটিক পিটি হিজ ইগনোরেন্স, দে আর দ্য অনলি নোয়িং মেন অফ ইউরোপ। বলছে এই মানুষগুলোকে সবাই চিনে ইউরোপে। গ্রেট জেনারেল স্কলার, এক্সিলেন্ট ফিজিশিয়ানস, মোর অ্যাডমায়ার্স statesman, professed favorites, and cabinet counselor to the greatest princess, the only language man of all the world। হ্যাঁ, এদেরকে যেন সবাই চেনে, সবাই জানে। তার বলছে পেরিগ্রিন অ্যান্ড আই হ্যাভ হার্ড দে আর মোস্ট লুইড ইম্পোস্টার্স। লুইড মানে বুঝছো তো, লুইড মিনিংটা হচ্ছে একটু নেগেটিভ। হ্যাঁ, খারাপ অর্থে। লুইড, ইম্পোস্টার, কি শব্দগুলো নিয়ে একটু ঝামেলা। হ্যাঁ, শব্দগুলো একটু ক্লিয়ার হতে হবে, এছাড়া কোনো এগুলো তা না হলে বিপদ। হ্যাঁ, লুইড মানে হচ্ছে কামুক বা এই জাতীয় কিছু। হ্যাঁ, দেখো মানে তোমাদের বইয়ে তো প্যারাফ্রেজটা আছে তাই না, ওখান থেকে একটু দেখে নিতে পারো, বা নিচে অর্থটা দেওয়া দেওয়া আছে না ওর সাথে রিলেটেড। মানে একটু চালাক, চতুর, খারাপ টাইপের মানুষ। হ্যাঁ, লুট। আচ্ছা, এইটা দেখো এখানে বলা হচ্ছে কি লুট মানে হচ্ছে সেক্সুয়াল ইন অ্যান অফেন্সিভ আর রুড ওয়ে। আচ্ছা, তারপরে এবং বলছে ইম্পোস্টার। ইম্পোস্টার মিন্স ইম্পোস্টার মানে হচ্ছে যারা মানে ফ্রড করে। হ্যাঁ, মানে চালাকি করা, অন্যকে ঠকানো, এরকম। তাহলে যার কথা এখানে এই পেরিগ্রিন এবং পলিটিক্স কাকে নিয়ে কথা বলছে বলো তো? মেইনলি কাকে নিয়ে কথা বলছে এই জায়গায়? মস্কা। হ্যাঁ, মস্কাকে নিয়ে। হ্যাঁ, মস্কা কিন্তু এই মাউন্টি ব্যাংক সেজে এসেছে আর কি। হ্যাঁ, মাউন্টি ব্যাংক সেজে এসেছে। হ্যাঁ, তো
তাই বলছে যে আই হ্যাভ হার্ড দে আর মোস্ট লুড ইম্পোস্টার্স মেড অফ অল টার্মস অ্যান্ড শ্রুডস, মানে যত রকমের খারাপ হওয়া যায় আর কি, হ্যাঁ, যত রকমের চালাকি করা যায় তারা সেগুলো করে। নো লেস বেলিয়ার্স অফ গ্রেট মেন্স ফেভার্স দেন দেয়ার ওন ভাইল মেডিসিন হুইচ দে উইল আটার আপন মনস্ট্রাস অথ, মানে কি তারা এমনভাবে প্রতিজ্ঞা করবে এই ওষুধ খাইলে এই হবে সেই হবে, এমনভাবে ইয়া করবে, সেলিং দ্য ড্রাগ ফর 2 pence এর দে পার্ট হুইচ দে হ্যাভ ভ্যালুড অ্যাট 12 crowns বিফোর। দেখো তাহলে প্রথমে তারা দাম বলবে 12 pounds, কিন্তু সেটা তারা মানে ছাড় দিতে 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 2 পেন্সেও আসতে পারে। গ্রামে মানে দেখবা যে বিশেষ করে বাসে উঠে না মাদুলি বিক্রি করে বা হচ্ছে এরকম কিছু কাটিকুটি বিক্রি করে, প্রথমে বলে 50 টাকা 50 টাকা 50 টাকা, তারপরে সেটা আপনাদের জন্য কমাতে গিয়ে এখন 30 টাকা, আর যদি এখনই নেন তাহলে 5 টাকা 5 টাকা 5 টাকা। কোম্পানির প্রচারে স্যার সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানির প্রচারের স্বার্থে আমরা এটার দাম রাখছি 30 টাকা, তবে আপনি যদি এই মুহূর্তে নেন তাহলে আপনার জন্য 10 টাকা, আর যদি আপনি একসাথে 10টা নেন তাহলে আপনাকে 10টায় 10 টাকা দেওয়া যাবে, শেষে 1 টাকায় নেমে আসে। হ্যাঁ, তো এরকম বলছে যে তারা এইরকম যে তারা যে কোনো ধরনের ভাইল, তাই তো শ্রুড ম্যানার ইউজ করে জনগণকে, হ্যাঁ, তাদের ওষুধ সেই যেটাতে তারা 12 ক্রাউন বলেছিল আগে সেটা 2 পেন্সেও তারা বিক্রি করে দিতে পারে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা যদি অ্যাক্ট 1 পড়ে থাকো এই কথাটা পেয়েছো না, যে তারা মাউন্টি ব্যাংক কেন সাজছে বলো তো, কেন সাজছে? এটার কোনো ক্লু পেয়েছো? লেডি উডবিকে মানে ই করার জন্য, দেখার জন্য, অথবা সিলিয়াকে দেখার জন্য স্যার। সিলিয়াকে, হ্যাঁ সিলিয়াকে, হ্যাঁ কারণ অরিজিনাল ওয়াইফ ওটা, হ্যাঁ, সিলিয়া সুন্দরী, এই জন্য হ্যাঁ, ওকে দেখার জন্য এরকম যে করছিল। অলরেডি ভলপনি দেখেই কি হয়েছে, প্রেমে পড়ে গেছে, বুঝতে না? ভলপনি কিন্তু ভলপনির সাথে যাচ্ছে, মস্কার সাথে না। তারা জানালার কাছে যাবে, গিয়ে ওষুধ বিক্রি করার নামে তারা ইয়া করবে, দেখবে এবং রুমাল মানে কাহিনী আছে, হাস্যকর কিছু কাহিনী আছে, একটু ইয়া তো কমেডি অফ ম্যানার্স, একটু হাস্যরসাত্মক ব্যাপার আছে। একটু যদি তোমরা অন্তত প্যারাফ্রেজগুলো যদি ঠিক মতো পড়ো, মানে এই ডায়লগ পড়তে গেলে অনেক সময় আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু একটু প্যারাফ্রেজগুলো দিলে দেখা যাচ্ছে অনেকগুলো কথা টথা বাদ দিয়ে প্যারাফ্রেজিংগুলো যখন আসবে বা হচ্ছে সামারি আসবে তখন বিষয়টা আমরা সহজে বুঝতে পারবো। তো আমরা একটু কিছু টেক্সটগুলো পড়ছি কিছু ইয়া নেওয়ার জন্য, কিন্তু আমরা বিশেষ করে সামারি এবং স্টোরি লাইন যেগুলো আছে একটু আমরা একটু পড়ার চেষ্টা করবো, হ্যাঁ, বা একটু ওয়ানটা যদি না পড়ে থাকে একটু পড়ে দয়া করে, নাহলে কিন্তু আমরা ছাড়া হয়ে যাবে। আচ্ছা যাও, তারপর স্যার পলিটিক্স বলতেছে, স্যার ক্যালুমিনিস আর আনসার্স বেস্ট টু ইজ সাইলেন্স yourself shall judge. Who is it, Mounts, my friends? বলছে মাউন্টটা কে? এইবার মস্কা কথা বলছে প্রথমে, মস্কা স্কট অফ মাউন্ট না স্যার, সেটা আবার কি জিনিস? ইজ ইট হি? নে, দেন I will proudly promise, sir, you shall behold another man than has been fanned side to you. I wonder yet that he should mount his bank here in this nook that has been wont to appear in the face of pizza. Here he comes. মানে এখন ভলপনির কথা বলবে, মানে এখানে মানে শব্দগুলো হচ্ছে আমাদের কাছে অপরিচিত, এটা একটা সমস্যা। হ্যাঁ, এই জন্য একটু প্যারাফ্রেজের দিকে তোমরা তাকাবা, কারণ এখানে সবগুলো অর্থ যেগুলো তৎকালীন সময় আর কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বাদ দিয়ে কথা বলছে, এই জন্য সমস্যা। তা বলছে যে এটাকে, মানে ভলপনির কথা বলছে, এতক্ষণ ধরে মস্কার কথা আসলো তো, তাই বলছে ইজ ইট হি? নে, I will proudly promise, sir, you shall behold another man than has been fanned side to you. বলছে যে এতক্ষণ সাইড মানে লুকিয়ে থাকা বা হচ্ছে এড়িয়ে যাওয়া, হ্যাঁ, বা যার কথা সম্পর্কে এখানে বলা হলো ফ্যান্টাসাইজ, সরি এখানে ফ্যান্টাসাইজ আছে, এটা তার হচ্ছে ফ্যান্টাসাইজ টু ইউ, মানে যাকে নিয়ে এত আবেগ, যার সম্পর্কে এত কথা বলতে যাচ্ছ, হ্যাঁ, তাকে তুমি খুব তাড়াতাড়ি দেখবে। ইউ শ্যাল বিহোল্ড অ্যানাদার ম্যান, আই ওয়ান্ডার ইয়েট দ্যাট হি শুড মাউন্ট হিজ ব্যাংক। দেখো এখানে মেনলি চলছে ফাজলামি, মাউন্টি ব্যাংক, আর ওটাকে বলছে কি মাউন্ট হিজ ব্যাংক। এই মাউন্ট হিজ ব্যাংক বলতে এখানে সে একটু মানে ইয়া করলো, একটা সেন্স নিয়ে আসলো যে মানুষের টাকাকে আদায় করা আর কি, মানুষের টাকার উপরে চড়া, মানে ব্যাংকের উপরে চড়া। তার মানে হচ্ছে কি, তারা মাউন্টি ব্যাংক কেন বলা হচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে ফ্রড করে হলেও
মানুষের টাকাকে আদায় করতে হবে, মানে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতে হবে, এই সেন্সটা, এই জন্য সেন্সটাকে ঘুরিয়ে সে এই কথাটা বললো আর কি। বলছে হিয়ার ইন দিস নুক দ্যাট হ্যাজ বিন ওয়ান্ট অ্যাপিয়ার ইন দ্য ফেস অফ পিজা হেয়ার হি কামস। মানে একটা জায়গা তারা, দেখো এখানে বলছে কি যে একটা জায়গা তারা বেছে নিয়েছে যে এখানে আসো, এখানে কেউ দেখতে পাবে না, হ্যাঁ এই জায়গাটা আমরা নুক মানে একটা নুক বা কর্নার বলি, মানে একটা কোণা, একটা জায়গা। এন্টার ভলপনি ডিসগাইজড অ্যাজ আ মাউন্টিব্যাঙ্ক ডক্টর অ্যান্ড ফলোড বাই আ ক্রাউড অফ পিপল, মানে যেহেতু ওষুধ বিক্রি করছে অনেক লোককে অলরেডি সে পটিয়ে ফেলছে আর কি। হ্যাঁ, তা যাই হোক, এখানে ভলপনি ডিসগাইজড অবস্থায় আসছে। তা ভলপনি কি অরিজিনালি অসুস্থ, না সে অসুস্থতার ভান করে আছে বলো তো? অসুস্থতার ভান করে আসছে। তার ভান করার উদ্দেশ্যটা কি বলো? হ্যাঁ, সকলে তাকে দেখতে আসবে আর উনি মরে টরে যাবে, সবাই তাকে পুরস্কার মানে প্রাইজ টাইজ দিবে আর কি, হ্যাঁ, যেগুলোর মেন জন্য কথা সে হলো অন্যের কাছ থেকে সম্পদ নাকি আদায় করা, সম্পদ আদায় করা। হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানে তারা কি করেছে, একটা মানে ইয়া পেতেছে আর কি, মানে ওষুধ বিক্রি করার জন্য একটা স্টেজ বানাতে হবে, সেই স্টেজ কিন্তু অলরেডি তারা বানিয়েছে এখানে। হ্যাঁ, তাই এখানে সেটা বলবে যে ভলপনি টু ন্যানোকে বলতেছে মাউন্ট জ্যানি। কোথায় হলাম তোদের এখানে আবার দেখতে যা হচ্ছে, বলছে মাউন্ট জ্যানি। মাউন্ট জ্যানি বলতে এখানে কি বোঝানো হলো, যে 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 ব্যক্তি ওই মাউন্টি ব্যাংকের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকে। হ্যাঁ, দিয়ে সে জনগণকে উদ্দেশ্যে সে কথাগুলো বলছে। মব ফলো ফলো ফলো, মানে ওরা মানে দেখাচ্ছে সে অলরেডি মানুষ অনেক জড়ো করে ফেলছে। হ্যাঁ, সবাই তাকে অনুসরণ করছে এবং সে একটা সুবিধা মতো একটা জায়গা বেছে নিয়েছে। হ্যাঁ, স্যার পলিটিক সি হাউ দ্য পিপল ফলো হিম। তখন স্যার পলিটিক সে পেরিগ্রিনকে বলতেছে, মানে দূর থেকে কিন্তু, যে দেখো না কত মানুষ তাকে ফলো করে। হি ইজ আ ম্যান মে রাইট 10,000 ক্রাউনস ইন ব্যাংক হেয়ার। হ্যাঁ, বলছে এইখানেই সে 10,000 ক্রাউন কিন্তু লিখে ফেলতে পারে। তাহলে ম্যান, হি ইজ আ ম্যান মে রাইট 10,000 ক্রাউনস ইন ব্যাংক হেয়ার। 10,000 ক্রাউন মানে কি, এখানে সেটা বোঝানো চাইলো যে সে চাইলে পারে এইরকম হাজার হাজার টাকা, ঠিক আছে, তো সে কিন্তু মোটামুটি আদায় করে নিতে পারে। হ্যাঁ, মানুষের টাকা ভাঙ্গিয়ে নিতে পারে, এরকম আর কি অবস্থা। নোট বলছে খেয়াল করে দেখো, বলপনি মাউন্টস দ্য স্টেজ, তখন সেটা স্টেজে উঠছে। মার্ক বাট ইজ জেস্টার, একটু খেয়াল করো না সে কিভাবে উঠতেছে, তার ভাবসাব একটু খেয়াল করো। আই ডু ইউজ টু অবজার্ভ দ্য স্টেট হি কিপস ইন গেটিং আপ। আমি মানে মনে হচ্ছে জানো এই পেরিগ্রিন, এই স্যার পলিটিক, সে যেন বলপনিকে অনেক ধরে দেখেছে, সে যেন খুব চেনে, এরকম একটা ব্যাপার। তাই বলছে মার্ক দেখো বাট হিজ জেস্টার, আই ডু ইউজ টু অবজার্ভ দ্য স্টেট হি কিপস ইন গেটিং আপ। আমি সবসময় তার এই স্টেজে ওঠার যে ভাবসাব, এটা আমি সবসময় দেখি। পেরিগ্রিন বলছে ইটস ওর্থ ইট স্যার, বলছে দেখার মতোই কাহিনী। হ্যাঁ, ভালোই তো, দেখার মতোই আসলে। হ্যাঁ, ভলপনি মোস্ট নোবেল, এবার বক্তব্য শুরু করছে ভলপনি আর কি। মোস্ট নোবেল জেন্টলম্যান অ্যান্ড মাই ওর্দি প্যাট্রনস, ইট মে সিম স্ট্রেঞ্জ দ্যাট আই ইউর স্কটো মাউন্টেন, নাম নিয়েছে, দেখো নামটা কি নিয়েছে বলো তো, এটা একটু খেয়াল করবা যে তার ডিসগাইজ নামটা কি। স্কটো, দেখো ম্যান্টুয়ানো, স্কটো ম্যান্টুয়ানো, who was ever want to fix my bank in face of public pizza। বলছে আমি কোনো নির্দিষ্ট একটা জায়গায় আমি আমার এই ব্যাংক বা আমি আমার এই স্টেজ সবসময় ফিক্স করি না। নিয়ার দ্য শেল্টার অফ দ্য প্যাট্রিকো টু দ্য প্রকিউরেটিয়া শুড নাও আফটার 8 months absence from this illustrious city of Venice humbly retire myself into an obscure nook of the piazza। মানে এখানে কি বলতে চাইলো যে নোবেলম্যান আপনারা দেখেন, যে আপনাদের কাছে এই যে আমি এখানে এসেছি, আপনাদের এইখানে আমি যে ফিক্সড একটা প্ল্যাটফর্ম পেতেছি, ব্যাংক পেতেছি, এই ব্যাংকটাতে আপনাদের কাছে অবাক মনে হতে পারে, আপনারা
স্ট্রেঞ্জ মনে করতে পারেন, কিন্তু আসলে আমি আমার এই প্ল্যাটফর্মটা বা ব্যাংকটা মেইনলি স্থাপন করেছি নিয়ার দ্য শেল্টার অফ পোর্টিকো টু দ্য প্রকিউরেটিয়া। মানে এখানে কি বলছে, এখানে একটা মানে নামী কোনো ব্যক্তির জায়গাতে পেতেছে, এটা ওখানে কিছু বলছে, যিনি কি করে শুড নাও আফটার 8 months অ্যাবসেন্স ফ্রম দিস ইলাস্ট্রিয়াস সিটি অফ ভেনিস। মানে আমি এতদিন এখানে ছিলাম না, মানে দেখা যাচ্ছে যে আমি নতুন এসেছি এখানে। আফটার 8 months অ্যাবসেন্স ফ্রম দিস ইলাস্ট্রিয়াস সিটি অফ ভেনিস হামলি রিটায়ার মাইসেলফ। হ্যাঁ, অবশেষে এখানে আবার এসেছি ইনটু অ্যান অবসকিউর নুক অফ দ্য পিয়েজা। এই ছোট্ট একটা কোণা আমি বেছে নিয়েছি আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। স্যার পলিটিক, দেখো এদিকে মানে একটা জিনিস খেয়াল করো, স্টেজের এই ব্যাপারটা, স্যার পলিটিক এবং পেরিগ্রিন এরা কিন্তু আলাদা করে দুজনের ভিতরে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে মস্কা, তারপর যে ভলপনি, এরা আছে এদের কাজ নিয়ে। তার মানে স্যার পলিটিক এবং পেরিগ্রিন কি হচ্ছে, দূর থেকে তাদেরকে দেখছে আর কমেন্ট করছে, দূর থেকে দেখছে আর কমেন্ট করছে। হ্যাঁ, পরে যাবে আর কি। স্যার পলিটিক, ডিড নট আই নাও অবজেক্ট দ্য সেম। বলছে আমার তো খুব ধান্দাবাজি মনে হচ্ছে, এটা নিয়ে তো কথা বলা দরকার। হ্যাঁ, যে তিনি বলছেন ফিক্সড করবে, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা দরকার। কারণ পেরিগ্রিন বলছে প্লিজ স্যার একটু শান্ত হন না, এসব নিয়ে হইচই বাঁধায়েন না। আবার ভলপনির কথা, লেট মি টেল ইউ আই এম নট অ্যাজ ইউর লম্বার্ড প্রভার্ব সেইথ cold on my feet or content to part with my commodities at a cheaper rate than I accustomed। মানে হচ্ছে, মানে তিনি এটা বলতে যাচ্ছেন যে আমাদের একটা প্রভাব আছে, মানে লোকে বলে থাকে কোল্ড অন মাই ফিট, মানে কোনো কিছু বিষয় নিয়ে মানে শান্ত থাকা, চুপ থাকা, মানে খুব বেশি উত্তেজিত না হওয়া, এরকম একটা বিষয়। তা বলতেছে যে আমি অবশ্য এটাতে বিশ্বাস করি না। বলছে অর কন্টেন্ট টু পার্ট উইথ মাই কমিউনিটিস অ্যাট আ চিপার রেট। হ্যাঁ, যে আমরা অনেক সময় সন্তুষ্ট থাকবো, আমাদের যা থাকবে তাই দিয়ে, কিন্তু আসলে দেন আই অ্যাকাস্টমড। হ্যাঁ, লুক নট ফর ইট নর দ্যাট দ্য ক্যালুমিনাস রিপোর্টস অফ দ্যাট ইম্পুডেন্ট ডিটেক্টর অ্যান্ড শেম টু আওয়ার প্রফেশন। মানে তাদের নিয়ে কেউ বাজে কথা রটিয়েছে। হ্যাঁ, যে লুক নট ফর ইট, এই যে আমাদের সম্পর্কে যে বাজে কথা রটাচ্ছে, এইগুলো নিয়ে আপনারা কেউ কথা মানে শুনেন না। অনেকে হয়তো আমাদের কমোডিটি বা পণ্য নিয়ে তারা মানে বলা কয়া করতেছে যে আমাদের পণ্য ভালো না, আমাদের প্রোডাক্ট ভালো না। হ্যাঁ, কিন্তু আসলে তা না, আপনারা এটা নিয়ে ভাববেন না। নর দ্যাট দ্য ক্যালুমিনাস রিপোর্ট অফ দ্যাট ইম্পুডেন্ট ডিটেক্টর, মানে সে বোঝা যাচ্ছে যে আমাদের নিয়ে কেউ হয়তো বাজে কথা বলেছে, আমাদের যে শত্রু আছে তাদের কথায় মনোযোগ দিবেন না। অ্যান্ড সেম টু আওয়ার প্রফেশন। হ্যাঁ, যে হু গেভ আউট ইন পাবলিক আই ওয়াজ কন্ডেমড আ সরফজ্জ টু দ্য গ্যালিজ ফর পয়জনিং দ্য কার্ডিনাল বেম্বোস কুক দ্যাট হ্যাথ অল অ্যাটাচড মাস লেস ডিজেক্টেড মি। মানে দেখো শব্দগুলো খেয়াল করো, মানে শব্দগুলো কি দেখে মনে হচ্ছে ইংলিশ বলো? মানে কিছু এর সাথে কিছু নাম আছে যেগুলো আমাদের কাছে অপরিচিত, রেফারেন্সের কিছু নাম আছে যেগুলো আমাদেরকে একটু তথ্যটা বুঝতে একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, তো দেখো এই যেখানে যেমন আছে আলেকজান্ড্রো বুটানো, আই মিন হু গেভ আউট ইন পাবলিক আই ওয়াজ কন্ডেমড টু দেখো এখানে মানে গ্যালি কথাটা কখন এসেছে? গ্যালি কথাটা আমরা পেয়েছিলাম, গ্যালিতে কারা কাজ করে বলো তো? আমরা ওই যে ডাচটা মালভিতে পেয়েছিলাম আসামিরা, তাই তো? বলছে আমাকে জেলখানায় পর্যন্ত পাঠানো হয়েছে, মানে গ্যালিতে পর্যন্ত পাঠানো হয়েছে, যে আমি নাকি ফর পয়জনিং দ্য কার্ডিনাল বেম্বোস কুক হ্যাথ অ্যাট অল অ্যাটাস মাস লেস রিজেক্টেড মি। বলছে এরকম আমাকে অনেকভাবে আমাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে মাস লেস ডিজেক্ট, এগুলো নিয়ে আমি খুব ডিজেক্টেড হই নাই। নো ওর দি জেন্টলম্যান টু টেল ইউ ট্রু। বলছে সত্যি, মানে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে যে আমি সত্যি বলতে কি আই ক্যান নট এন্ডিওর টু সি দ্য র্যাবল অফ দিস গ্রাউন্ড। হ্যাঁ, দেখো আবার এই শব্দটা খেয়াল করো, এই শব্দটা কি ইংরেজি শব্দ? মানে ইংরেজির বানানটা এরকম সার্লাটানিজম বা হচ্ছে ওই যে মাউন্টি ব্যাংক, এটা বলছে আই ক্যান নট এন্ডিওর টু সি দ্য র্যাবল অফ দিস গ্রাউন্ড। হ্যাঁ, charlatani that spread their clocks on the pavement as if they mean to do feats of activity and then come in lamely with their
মোল্ডলি টেলস আউট অফ বোকাসিও লাইক স্টেল ট্যাবারাইন দ্য ফ্যাবুলিস্ট। মানে এখানে দেখা যাচ্ছে যে আমি মানে ওই যে মাউন্টি ব্যাংকার এরকম হয়, আমি ওর মতো না, আমি এর মতো না, তারা এই করে সেই করে, এরকম বলছে যে আমি তো তাদের মতো না, আমি আমি তাদেরকে দেখে সহ্যই করতে পারি না, যারা এসে এই মাটিতে তারা তাদের ক্লক ভিসাইয়ে দে স্প্রেড দেয়ার ক্লক অন দ্য পেভমেন্ট অ্যাজ ইফ দে মেন টু ডু ফিটস অফ অ্যাক্টিভিটি, যে তারা অনেক কাজ করবে, অনেক কিছু দেখাবে, এরকম হয় না? বিশেষ করে যে তারা ইঁদুর বাদুর সব কিছু নিয়ে তারা এসে এমন জাঁকজমকতা দেখায় যে তারা যেন অনেক কাজ করবে। দেন কাম ইন লেমলি উইথ দেয়ার মোল্ডলি টেলস আউট অফ বোকাসিও লাইক স্টেল ট্যাবারিন। মানে এই টেক্সটটা মানে এত মানে কি বলবো, যে শব্দ বা নাম যেগুলো আমাদের কাছে পুরো অপরিচিত, মানে সেই দেশের কোনো বিষয়ের সাথে রিলেটেড অনেক রেফারেন্সিং বিষয় নিয়ে আসবে যেগুলো আমাদের টেক্সটটা মানে বুঝতে খুবই হার্ড মনে হবে। হ্যাঁ, কিন্তু আমরা ওইগুলোকে এড়িয়ে গিয়ে মূল কথাটাকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, যেখানে এখানে আমরা মেনলি অ্যাক্টিভিটিতে দেখছি যে ভলপনি আপাতত এসেছে মাউন্টি ব্যাংক সেজে যে কারোর সাথে দেখা করতে হবে, কিন্তু সেটা সে বুঝতে দিচ্ছে না, সে একটা ভান করছে, প্রিটেন্ড করছে। হ্যাঁ, এবং তারা এমন একটা জায়গা বেছে নিয়েছে যে জায়গা থেকে তাদের এক্সপেক্টেড পার্সনকে তারা দেখতে পাবে। এইটা তো যাই হোক, আমি ওটা নিয়ে ইয়ে করছি না। আবার এদিকে কখনো কখনো পেরিগ্রিন বা এদের সাথে কথা হচ্ছে এগুলো, তো এখানে অনেকগুলো কথা হবে, সে কথাগুলো বলবে। দেখো, আর কমেন্ট করবে হচ্ছে পেরিগ্রিন আর হচ্ছে তোমার স্যার পলিটিক উড বি। বলছি হেভি কথা, দেখো বলছে কি এক্সিলেন্ট, হ্যাভ ইউ হার্ড বেটার ল্যাঙ্গুয়েজ স্যার? বলছে এর থেকে ভালো ল্যাঙ্গুয়েজ শুনেছেন, মানে খুব ভালো করে কথা বলছে আর কি ভলপনি। হ্যাঁ, এটা হচ্ছে ভলপনি। ওয়েল লেট গো অ্যান্ড জেন্টলম্যান, অনারেবল জেন্টলম্যান, নো দ্যাট ফর দিস টাইম আওয়ার ব্যাংক বিং দাস রিমুভড ফ্রম দ্য ক্ল্যামারাস অফ, দেখো আবার একটা শব্দ, হ্যাঁ, ক্ল্যামারাস অফ দ্য ক্যানাগ্যালিয়া। শোনা যাচ্ছে আমার কথা? কথা কি বুঝতে পারছো? শোনা যায়? কেউ শুনতে পাচ্ছ না কথা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো দেখো বলছে ভারুন বলছে যে আওয়ার ব্যাংক বিং দাস রিমুভ ফ্রম দ্য ক্ল্যামার্স অফ ক্যানাগ্লিয়া। এই ক্যানাগ্লিয়া মানে হচ্ছে মনে করো ক্ল্যামার্স অফ ক্যানাগ্লিয়া বলতে বোঝাচ্ছে হইচই বা ক্রাউডি প্লেস। বলছে যেহেতু মানে এখন দেখা যায় তারা এমন একটা জায়গা বেছে নিয়েছে, সেটা হচ্ছে কোনাচিপায় আর কি। হ্যাঁ, জনগণ খুব একটা বেশি নেই, তাই বলছে যে আমরা যেহেতু আমাদের ব্যাংকটা বা আমাদের স্টেজটা বা প্ল্যাটফর্মটা আমরা সরিয়ে নিয়ে এসে এই সুন্দর জায়গায় পেতেছি, সুতরাং এই জায়গা হবে শ্যাল বি দ্য সিন অফ প্লেজার অ্যান্ড ডিলাইট। জায়গাটা খুব সুন্দর হবে, আনন্দ পাবেন আপনারা আর কি। ফর আই হ্যাভ নাথিং টু সেল, লিটিল অর নাথিং টু সেল, আসলে আজকে আমি তেমন কিছু বিক্রি করব না, তেমন কিছুই না, মানে জনগণকে যাতে কেনাকিনির কথা না বলা লাগে। হ্যাঁ, মানে যেভাবে আর কি মাউন্টি ব্যাংকরা কথা শুরু করে আর কি, যে আজকে আর বেশি কিছু বিক্রি করবো না, আজকে আমার তেমন কিছু নেই, ছোট্ট একটা জিনিস আপনাদের জন্য এনেছি, ঠিক আছে, যেটা আপনার এই করবে সেই করবে, এইভাবে শুরু করবে আর কি। তাই স্যার পেরিগ্রিন বলছে, দেখছেন, আই টোল্ড ইউ স্যার হিজ এন্ড, তার উদ্দেশ্য কিন্তু আমি আপনাকে বলছিলাম সে কি করবে। পেরিগ্রিন বলছে, স্যার পলিটিক বলতেছে, ইউ ডিড সো স্যার, আসলেই তো আপনি ঠিকই বলেছেন, এই লোকটা এরকম। এর বলছে ভলপনি, আই প্রোটেস্ট, আই অ্যান্ড মাই 6 সার্ভেন্টস, প্রোটেস্ট মানে বলা, মানে ডিক্টের কথা, তো যে আই অ্যান্ড মাই 6 সার্ভেন্টস আর নট এবল টু মেক অফ দিস প্রেশিয়াস লিকুয়ার। বলছে এই যে লিকুয়ার, এই যে তেল, মানে এখানে তেলের কথা আসতেছে মনে করো। হ্যাঁ, যে এই জিনিসটা কিন্তু আমি এবং আমার যে 6 জন সার্ভেন্ট আছে আমরা কিন্তু তৈরি করিনি, আমরা কিন্তু নিজেরা এটা করিনি, ঠিক আছে? তো মানে বলবে যে আমরা করিনি, আমরা ভালো জায়গা থেকে নিয়ে এসেছি, এই সেই আরো আরো কত কিছু। হ্যাঁ,
আমাদের বই কি আমি ঠিক আছে? বলো তো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। মাঝে মাঝে মনে হচ্ছে কেটে যাচ্ছে নাকি, আমি ছেড়ে আসতেছি বুঝলে। হ্যাঁ, তাহলে যে সো ফাস্ট অ্যাজ ইট ইজ ফেচ অ্যাওয়ে ফ্রম মাই লজিং বাই জেন্টলম্যান অফ ইউর সিটি, strangers of the terra firma, worshipful merchants, senators too, who ever since my arrival have mentioned me to their use, and by their splendid liberalities and ordili, for what avails your rich man to have his magazine stuff with দেখো এক একটা শব্দ, মানে এই শব্দগুলোই হচ্ছে যত ঝামেলা। যে আমাদের এটা অনেক মানে ওই ল্যাটিন বা হচ্ছে ফ্রেঞ্চ এই জাতীয় শব্দের কিছু রেফারেন্স নিয়ে এসে আমাদের ওয়ার্ডগুলোকে মানে থামাই দিচ্ছে আমাদের পড়াটাকে। এই জায়গায় আমাদের দেখতে হচ্ছে এটা আসলে কী নির্দেশ করছে। তা হচ্ছে মানে মূল কথা হলো এখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে আসলে আমি মানে ডিক্লেয়ার করছি, আমি বলছি যে যে আমরা এই যে আজকে যে লিকুয়ার এনেছি এটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। তাই বলছে আর নট এবল টু মেক অফ দিস প্রেশাস লিকুয়ার সো ফাস্ট অ্যাট ইট ইজ ফেস অ্যাওয়ে ফ্রম মাই লজিং বাই জেন্টলম্যান অফ ইউর সিটি। যত তাড়াতাড়ি যে এই শহরের যে সকল জেন্টলম্যান আছে, প্যাট্রনরা আছে, যত তাড়াতাড়ি তারা এই জিনিসটাকে গ্রহণ করে। তাই বলছে বলছে হু এভার সিন্স মাই অ্যারাইভাল, বলছে এখানে আসার পর থেকে তারা আমাকে কি করছে, বিশেষ করে দেখো বলছে কি বিশেষ মার্চেন্ট, সিনেটার হ্যাভ ডিটেইন মি টু দেয়ার ইউজ, মানে তারা যেন আমাকে ধরেই রেখেছে, মানে তারা আমার ওষুধ খুব ব্যবহার করছে আর কি। বাই দেয়ার স্প্লেন্ডিডাস লিবারালিটিস অ্যান্ড উর্দিলি ফর হোয়াট অ্যাভেলস ইউর রিচ ম্যান টু হ্যাভ ইস ম্যাগাজিন স্টাফ উইথ মস্কেডেলি। মানে মূল কথা হচ্ছে যে তারা এই ওষুধটা ইউজ করার পর তারা তাদের কাজে লাগায় এবং তারা যথেষ্ট সাকসেস হয়েছে এবং মানে খুবই স্প্লেন্ডিডাস আর কি। বলছে অ্যাভেল মানে কি ব্যবহার করা, হোয়াট অ্যাভেলস ইউর রিচ ম্যান টু হ্যাভ হিজ ম্যাগাজিন স্টাফড উইথ, ম্যাগাজিন মানে কি তার প্রশংসায় যে তারা তাদের যে ম্যাগাজিন বা কাগজপত্রে তারা এগুলোকে প্রচার করেছে। or of the purest grape, which his physicians prescribe him on pain of death to drink nothing but water concocted with aniseeds. Oh, health, the blessing of the rich, the riches of the poor. Who can buy thee at too dear a rate, since there is no enjoying the world without thee? মানে ওষুধ বিক্রির কথা বলতেছে যে এই যে যে একমাত্র এগুলো রিচরাই নিতে পারে, রিচ মানুষেরাই এটাকে ব্যবহার করতে পারে। তাই বলছে ও হেলথ মানে খুব করছে যে আসলেই সম্পদ, স্বাস্থ্য এগুলো তো ধনীদের, দ্য ব্লেসিং অফ দ্য রিচ, হেলথ তার মানে কি রিচরা ওষুধগুলো কিনতে পারে, ওষুধগুলো ব্যবহার করতে পারে, তাই সেটা বলছে মানে তার ওষুধ যে খুব কাজ করে এবং তার ওষুধ যে ধনীরা কিনে সেটাকে সে প্রকাশ করছে। কিন্তু আমাদের গরিবেরা কিনতে পারে না, তার জন্য আমি কি করছি, তোমাদের জন্য সুযোগ দিব আর কি, এরকম আর কি বলবে। সিন্স দেয়ার ইজ নো এনজয়িং দিস ওয়ার্ল্ড উইদাউট দি, কারণ এই ওষুধ ছাড়া, এইটা ছাড়া তো এই পৃথিবীটা এনজয় করা যাবে না। সুতরাং বি নট দেন সো স্প্যারিং অফ ইউর পার্সেস, অতএব টাকা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনারেবল জেন্টলম্যান, অ্যাজ টু ব্রিজ দ্য ন্যাচারাল কোর্স অফ লাইফ, তাহলে ধনীদের মতোই সামর্থ্য আপনারা পাবেন, ধনীদের মতোই যোগ্যতা আপনারা পাবেন, তবে বেশি খরচ করার দরকার নেই। ধনীরা তো অনেক কিছু খায়, অনেক কিছু করে। আমাকে অনেক ধনী ব্যক্তি আছে, স্কলার আছে, যারা আমার কাছ থেকে ওষুধ নেয়, তাদের তো আমি অনেক ডিয়ারা রেট, মানে অনেক দামি, মানে অনেক বেশি মূল্যে তারা কিনে, কিন্তু এই গরিব মানুষগুলোর জন্য তো সম্ভব না। আর এই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বি নট দেন সো স্প্যারিং অফ ইউর পার্স অনারেবল জেন্টলম্যান অ্যাজ টু অ্যাব্রিজ দ্য ন্যাচারাল কোর্স অফ লাইফ, কারণ আমি এই কোর্সটা আপনাদের জন্য অল্প মূল্যে নিয়ে এসেছি। ব্যাপারটা ঠিক এরকম। ইউ সি হি সেন্ট পেরিগ্রিন আর ইয়া কথা বলছে কিন্তু, ইয়েস দেখছি তো, ইজন্ট ইট গুড, আসলে এটা কি ভালো না, সে যে ওষুধটা বিক্রি করছে সেটা কি খারাপ না ভালো, এরকম আর কি। ভলপনি বলতেছে, দেখুন ভলপনির কথা কিন্তু বলছে এভাবে, ভলপনি কি করবে, তার ওষুধটাকে জনগণের কাছে বিক্রি করার জন্য বলছে। তো যাই হোক, এখানে অনেকগুলো কথা আছে, অনেক ওষুধের ব্যাপার আছে, দেখো কি কি কাজে লাগবে, কোথায় কি কাজে দিবে, এগুলো সব বলছে কিন্তু। দেখো
is the 10 torsion of the small guards cures melancholic hypochondriaca being taken and applied according to my printed receipt মানে ওষুধ দিচ্ছে একটা করে বোতল বিক্রি করতেছে ভিয়াল বোতল এবং বলতেছে আমি যেভাবে যে প্রিন্টেড রিসিপ্ট এই প্রিন্টেড রিসিপ্টে যেভাবে লেখা আছে সেইভাবে অ্যাপ্লাই করবেন ওষুধটা এইভাবে সে বিক্রি করছে কিন্তু ফর দিস ইজ দ্য ফিজিশিয়ান দিস ইজ দ্য মেডিসিন দিস কাউন্সেলস দিস কিওরস বলছে পরামর্শ মানলে সুস্থ হবেন না হবেন না দিস গিভস দ্য ডিরেকশন দিস ওয়ার্কস দ্য ইফেক্ট and is in some both together may be termed an abstract of the theoric and patrick মানে প্যাট্রিক্যাল এবং থিওরির একটা অ্যাবস্ট্রাক্ট মানে দুইটার সংমিশ্রণে তৈরি করা এরকম আর কি বলছে দেখো আপনাদের বিশেষ করে মাদুলি যারা বিক্রি করে তারা অনেক শর্ত দেয় না কখনো কি গ্রামে শুনছো এরকম দেখো যে অনেকে মাদুলি বিক্রি করে মাদুলি কোথায় কোথায় পরে যাওয়া যাবে না মাদুলি থাকা অবস্থায় কি খাওয়া যাবে না এরকম শুনছো কখনো হ্যাঁ স্যার। তাহলে এরকম মানে ওরা এমন শর্ত দিয়ে দেয় যে তাদের মাদুলিতে তো কাজ করবেই না আর মাদুলি যদি কাজ না করে তখন যাতে অভিযোগ নিয়ে না আসতে পারে এই জন্য সে কি করে স্যার ছোটবেলায় একবার আমার সাথে হয়েছিল কোথাকার এক কবিরাজ সেও এরকম বলছিল যে 1 মাস পেঁয়াজ রসুন মাছ টাছ খাওয়া যাবে না এরকম ওষুধ দেব অনেক আগে যে আমার ওই যে শারীরিক অসুস্থতা নিয়ে যে ঠিক হয়ে যাবে হাঁটতে পারবে এরকম কিছু বলছিল 1 মাস মাছ খাওয়া যাবে না পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে না শুধু নিরামিষ খাইতে হবে এই বলে বাবা 5,000 টাকা দিল সেই সময় ওই অনেক আগের কথা সেই 2002-3 সালের কথা তো টাকা দিল তারপরে টাকা নিয়ে তারপরের দিন আমার বাবা সাইকেল নিয়ে সে পলাই চলে গেল মাঝখান দিয়ে কিছুদিন আমাদের ওইখানে ছিল আমার ডাল নিরামিষ খাওয়া লাগছে মাছ টাছ খাইতে দেয় নাই তা এরকম আর কি সেটাই বলতেছে যে এই যে থিওরি বলছে ইট উইল কস্ট ইউ 8 ক্রাউনস বলছে আপনারা যদি এখন নেন দাম হবে 8 ক্রাউন এন্ড জন ফ্রেডিকা প্রি দিস সিং আ ভার্স এক্সটেম্পর ইন অনার অফ ইট এবং আপনাদের যে আমি কম মূল্যে দিলাম এর জন্য একটা গান হবে এখন অনেক সময় গান বাজনা করে দেখবো গান বাজনা করে সাপ খেলা দেখায় বাদর খেলা দেখায় এই সাথে ওষুধ বিক্রি করে তা এরকম আর কি সে যে এসেছে তাই বলছে পয়েন্টিং টু হিজ বিল অ্যান্ড হিজ ভিয়াল ভিয়াল মানে হচ্ছে পাত্র বা যে বোতল ওই বোতলে ওষুধটা আছে সেই ওষুধটা দিয়ে বলতেছে এই বিল আর এবং ওষুধটা বলছে এইগুলো আপনারা এইভাবে ইউজ করবেন এইভাবে ইত্যাদি তো আপনাদের জন্য আমি মাত্র 8 ক্রাউন দিচ্ছি ঠিক আছে আপনাদের অনারে এখন একটা গান হবে তাহলে সিং আ ভার্স এক্সটেম্পর ইন অনার অফ ইট আচ্ছা এরা কিন্তু আবার পেরিগ্রিনার কিন্তু কথা বলতেছে হাউ ডু ইউ লাইক হিম স্যার কেমন মনে হচ্ছে লোকটাকে হচ্ছে মোস্ট স্ট্রেঞ্জলি ইজ নট হিজ ল্যাঙ্গুয়েজ রেয়ার কথাবার্তাগুলো খুব রেয়ার না ইয়েস পেরিগ্রিন বাট অ্যালকেমি আই নেভার হার্ড দ্য লাইক মানে মানে সে মানে একটু অন্য ধরনের কথাবার্তা যেগুলো তো আমাদের কাছে পরিচিত না এবার ন্যানো গান শুরু করছে মানে জনগণকে গান দিয়ে সন্তুষ্ট করে ফেলবে তা গান যাও কি দেখো ভাষা পড়লে বুঝতে পারবে এর ভিতর কি আছে না আছে গানে আচ্ছা যাও Peregrine, all this yet will do. 8 crowns is high. এবার পেরিগ্রিন গিয়ে বলতেছে all this yet will do not do. বলতেছে এই যে 8 ক্রাউন বলেছে মানে ইয়াকে বলছে পলিটিকুড দিকে বলছে 8 ক্রাউন বলছে না এটাও কিন্তু হাই মূল্য এরপর আরো দাম কমাবে ঠিক আছে নো মোর জেন্টলম্যান দেখো ভলমনি বলতেছে ইফ আই হ্যাড বাট টাইম টু ডিসকোর্স টু ইউ বলছে আপনার সাথে কথা বলার যদি টাইম থাকতো আমার দ্য মিরাক্লাস ইফেক্টস অফ দিস মাই অয়েল সারনেম দেখো অয়েলের নামটাকে একটু দাগিয়ে রাখবা কারণ এটা অনেক সময় ব্রিফ কোশ্চেন এসে আসতে পারে যে তার এই অয়েলের নাম কি দিস মাই অয়েল সারনেম ওগ্লিও ডেল স্কটো উইথ দ্য কাউন্টলেস ক্যাটালগ অফ দোজ আই হ্যাভ কিওর্ড অফ দ্য অ্যাপারসাইড অ্যান্ড ম্যানি মোর ডিজিজেস বলছে এই যে ক্যাটালগ দেখছেন না এই ক্যাটালগে অনেক রোগের কথা বলা আছে এছাড়া আমি আগে কত রোগ সারছি এই দিয়ে দ্য প্যাটেন্টস অ্যান্ড প্রিভিলেজেস অফ অল প্রিন্সেস অ্যান্ড কমনওয়েলথস অফ ক্রিস্টেনডুম বলছে এই পুরো খ্রিস্টান সমাজে এই পুরো রাজ্যে যত প্রিন্স আছে যত কমনওয়েলথ আছে সবাই এর সুযোগ নিয়েছে অ্যান্ড অর বাট দ্য ডিপোজিশন অফ দোজ দ্যাট অ্যাপিয়ার্ড অন মাই পার্ট বিফোর দ্য সিগনিওরি অফ দ্য স্যানিটা কি দেখছো নাম অ্যান্ড মোস্ট লার্নেড কলেজ অফ ফিজিশিয়ানস হোয়ার আই ওয়াজ অথরাইজড বলছে আমার এই ওষুধ আমি অথরাইজ করেছি এই জায়গা থেকে আপন নোটিস টেকেন অফ দ্য অ্যাডমারেবল ভার্চু অফ মাই মেডিকামেন্টস কারণ আমি আপন নোটিস টেকেন যে তারা খুব যাচাই বাছাই করেই আমার এই ওষুধটার প্যাটেন্ট দিয়েছে
and mine own excellency in matter of rare and unknown secrets, not only to disperse them publicly in this famous town, but in all the territories. বলছে আর এই প্যাটেন্ট পাওয়ার কারণে আমি যে শুধু এই শহরেই বিক্রি করছি তা নয়, বরং সকল জায়গাতে আমি বিক্রি করছি। দ্যাট হ্যাপিলি জয় আন্ডার দ্য গভর্নমেন্ট অফ দ্য মোস্ট পায়াস অ্যান্ড ম্যাগনিফিসেন্ট স্টেট অফ ইটালি। মানে দেখাচ্ছে যে সরকারের দ্বারা আমি অ্যাপ্রুভ করিয়েছি, আমার এই ওষুধের অনেক কার্যকারিতা রয়েছে ইত্যাদি ইত্যাদি সে কিন্তু বলছে। এটা আমি একটু আগে গেলাম। মানে এই নিয়ে কথা হবে, মানে মূল কথা হলো তার মূল লক্ষ্যে পৌঁছানোর আগে এমনভাবে সে তার কথাগুলো বলবে যাতে পরবর্তীতে ড্রামাটা অনেক বড় করছে, কিন্তু ওই সকল দেখো আবুল তাবুল কথাই বেশি। আবুল তাবুল কথাই বেশি। যাও দেখো প্রথমে কত ক্রাউন ছিল বলো তো, দাম কত ছিল? 8 ক্রাউন স্যার, 8 ক্রাউন। এবার দেখি কত ক্রাউনে আসে। ইউ অল নো অনারেবল জেন্টলম্যান, আই হ্যাভ নেভার ভ্যালুড দিস অ্যাম্পুল। আমি বলছি এত দাম কখনো নেই নাই। অর লেস দ্যান 8 ক্রাউন, আমি 8 ক্রাউনের কম নিয়ে থাকি। ফর দিস টাইম, এই মুহূর্তের জন্য আই এম কন্টেন্ট টু বি ডিপ্রাইভড অফ ইট ফর 6। এখন আপনাদের জন্য হবে 6 ইজ দ্য প্রাইস, 6 ক্রাউন। অ্যান্ড লেস ইন কার্টিসি আই নো ইউ ক্যান নট অফার মি, কারণ আমি যে 6 বলতেছি এটাই তো অনেক কম মূল্য। আমার মনে হয় যে আপনারা সম্মান করে হলেও এর থেকে কম আপনারা আমাকে দিতে পারবেন না। আচ্ছা টেক ইট, লিভ ইট, হাউস ওয়েভার বোথ ইট আই এম অ্যাট ইউর সার্ভিস। আপনারা নেন আর না নেন, আমি আপনাদের সার্ভিসে আছি। আই আস্ক ইউ নট অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য থিংস, আমি তো এই জিনিসটার ভ্যালু চাচ্ছি না, আমি চাচ্ছি কি ফর দেন আই শুড ডিমান্ড অফ ইউর 1000 ক্রাউনস। যদি এর মূল্য আমি চাইতাম তাহলে তো আপনার কাছ থেকে আমি হাজার ক্রাউন চাইতাম, আমি তো এত মূল্য চাচ্ছি না। ঠিক আছে, আপনাদের অনারে আমি কমায়ে 6 ক্রাউনে নিয়ে এসেছি, আর আপনাদের সম্মান নিশ্চয়ই এর থেকে কম আপনারা দিতে পারেন না। ঠিক আছে, এইভাবে সে তার ওষুধ চালাচ্ছে। আজ তো যাই হোক, এটা গেল। এবার হোয়াট monstrous and most painful circumstance here to get some 3 or 4 gazettes, some 3 pence in the hole, for that will come to। মানে যেভাবে হোক 2-1, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে কিভাবে লোকজনকে ঠকিয়ে টাকা ইনকাম করবে। এরপর গান চলছে, কিন্তু আবার দেখো আবার গান, আবার ডায়ালগ, আবার গান, এইভাবে চলবে। এরপর আমরা 6 ক্রাউনে গেলাম। দেখো আমরা যাচ্ছি। ইউ হ্যাভ পেইড মি, ইউ শ্যাল নট গিভ মি 6 ক্রাউন্স, nor 5, nor 4, nor 3, nor 2, nor 1, nor half a ducat, no, nor a কি দেখো হচ্ছে কি মসিনিগো, 6 pence it will cost you। দেখো ক্রাউন থেকে চলে আসছে কততে, মাত্র 6 pence, 6 পয়সা, or 600 pound, except no lower price, for by the banner of my fort, এই যে ব্যানার দেখছেন, আই উইল নট বেইট আ ব্যাগাটাইন, আই উইল হ্যাভ অনলি আ প্লেস অফ ইউর লাভস। কারণ আমি চাচ্ছি ভালোবাসা, আমি টাকা চাচ্ছি না, আমি আপনাদের ভালোবাসা চাচ্ছি। টু ক্যারি সামথিং ফ্রম অ্যামংস্ট ইউ, টু শো আই অ্যাম নট কন্টেম্পড বাই ইউ। আমি দেখাতে চাচ্ছি যাতে আপনারা আমাকে ঘৃণা না করেন। এই জন্য দেয়ার ফর নাও টজ ইউর হ্যাঙ্কাচিপ চেয়ারফুলি অ্যান্ড বি অ্যাডভার্টাইজড। সবাইকে বলতেছে আপনারা সবাই তো আপনাদের যে রুমাল আছে, রুমালটা বের করেন, আমি এখানে 1 ফোঁটা দিব। এরকম আর কি। দ্যাট দ্য ফার্স্ট হিরোইক স্পিরিট, আমার এই ভিয়াল থেকে একটা স্পিরিট, মানে একটা দিব, দ্যাট ডিজাইন টু গ্রেস মি উইথ আ হ্যাঙ্কারচিপ। যে কার একটা রুমাল আমাকে দিবে, একটা রুমাল, আমি তার রুমালে দেখাবো। আই উইল গিভ ইট আ লিটল রিমেম্বারেন্স অফ সামথিং বিসাইড শ্যাল প্লিজ ইট বেটার দেন ইফ আই হ্যাড প্রেজেন্টেড ইট উইথ আ ডাবল পিস্টোলেট। দেখো পিস্টোলেট, মানে ভুল কথা হচ্ছে যে আপনাদের ভিতরে কেউ একজন হ্যাঙ্কাচিপ আমাকে দেন, আমি সেখানে আমার ওষুধের একটু কারিজুরি দেখাবো। তাহলে কত পেন্স ইয়াতে গেছে দাম, 6 পেন্স। আসলে কি সে কোনো কিছু বিক্রি করতে এসেছে আসলে, নাকি ভান চলছে? না স্যার, ভান চলতেছে। এইবার তার লক্ষ্যে কিন্তু সে পৌঁছে গেছে। পেরিগ্রিনো, উইল ইউ বি দ্যাট হিরোইক স্পার্ক স্যার পলিটিক্স, আপনি কি হবেন নাকি, দিবেন হ্যাঙ্কাচিপটা? আর ঠিক ওই মুহূর্তে সিলিয়া অ্যাট আ উইন্ডো অ্যাবভ থ্রোজ ডাউন আর হ্যাঙ্কাচিপ, সে তার রুমালটা জানলা দিয়ে ফেলেছে। ও সি দ্য উইন্ডো হ্যাজ প্রিভেন্টেড ইউ, আহারে আপনি তো দিতে পারবেন না, কারণ অলরেডি তো একজন দিয়ে ফেলেছে, সিলিয়া। এবার বলপনি পেয়ে কথা বলতেছে, লেডি আই কিস ইউর বাউন্টি ফর দিস টাইমলি গ্রেস ইউ হ্যাভ ডান ইউর পুর স্কট। দেখো
Scotto of Montua, I'll return you over and above my oil. A secret of that high and insatiable nature shall make you forever enamored on that minute. বুঝে দেখো, forever enamored on that minute, wherein your eye first descend on so mean that not altogether be despised. আরে ওষুধ। তাই বলছে দেখো, an object here is a powder concealed in this paper, of which if I should speak to the earth 9,000 volume were but at one page. হ্যাঁ, বলছে কি, আমি যদি এই পাউডারের শক্তির কথা বলি, এরকম 9,000 ভলিউম বই শেষ হয়ে যাবে, কিন্তু আমি মাত্র এক পেজেই বলে দিচ্ছি আপনাদের। পেজ অ্যাজ আ লাইন অ্যান্ড লাইন অ্যাজ আ ওয়ার্ড, সো শর্ট দিস ইজ পিলগ্রিমেজ অফ ম্যান। যে এক কথায় কাজ হয়ে যাবে, আমি যেটা বলতেছি, এত কথা বলা লাগবে না। হ্যাঁ, শুধু আপনি নিয়ে কাজে লাগালে চলবে। হ্যাঁ, তা বলছে উড আই রিফ্লেক্ট অন দ্য প্রাইস, আমি কি আমার দামের কথা বলবো? দ্য হোল ওয়ার্ড ইজ বাট অ্যাজ এম্পায়ার, দ্যাট এম্পায়ার অ্যাজ আ প্রভিন্স, অ্যান্ড প্রভিন্স অ্যাজ আ ব্যাংক, অ্যান্ড ব্যাংক অ্যাজ আ প্রাইভেট পার্স টু দ্য পার্স অফ ইট অল। মানে দেখাচ্ছে যে আমি প্রাইসটা এভাবেই কমাতে পারি। পৃথিবী থেকে এম্পায়ার, এম্পায়ার থেকে প্রভিন্স, প্রভিন্স থেকে ব্যাংক, ব্যাংক থেকে প্রাইভেট পার্সে যেমন টাকা আসে, এইভাবে আমি আপনাদের কাছে আমার এই ওষুধটা নিয়ে এসেছি। আশা করি কাজে লাগবে। I will only tell you, it is the powder that made Venus a goddess. এই সেই পাউডার, যে পাউডার ভেনাসকে গডেস বানিয়েছে, গিভেন হার বাই অ্যাপোলো, যে পাউডার অ্যাপোলো দিয়েছিল ভেনাসকে। দ্যাট কিপ আর পারপেচুয়াল ইয়ং, যে পাউডার ব্যবহার করার মাধ্যমে সে এখন চির যৌবনা। ক্লিয়ার্ড হার রিঙ্কেলস, তার গায়ের রিঙ্কেলস নেই। ফার্মড হার গামস, তার দাঁতগুলো শক্ত। ফিল্ড হার স্কিন, তার চামড়াগুলো এখনো সেই রকম তরতরা হয়ে আছে। হ্যাঁ, কালার্ড হার হেয়ার, তার চুলগুলো এখনো রঙিন হয়ে আছে। ফ্রম হার ডেরাইভ টু হেলেন, আর তার কাছ থেকেই তো হেলেন তার সৌন্দর্য নিয়েছিল। অ্যান্ড অ্যাট দ্য স্যাক অফ ট্রয় আনফর্চুনেটলি লস্ট, আর যে কারণেই আনফর্চুনেটলি ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। কি কথা না, কোথা থেকে কীভাবে নিয়ে আসবে দেখো। টিল নাও ইন দিস, এই আমার এই সেই তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই ওষুধ চলছে। হ্যাঁ, ইট ওয়াজ আ হ্যাপিলি রিকভার্ড বাই আ স্টুডিয়াস এন্টিকুয়ারি আউট অফ সাম রুয়েন্স অফ এশিয়া। বলছে আমার এই ওষুধটা রিকভার করেছে একজন ব্যক্তি, স্টুডিয়াস এন্টিকুয়ারি। সে খুব গভীর ধ্যানের মাধ্যমে এশিয়ার এক রুইনে বসে সে এই ওষুধটাকে কভার করেছে। হু সেন্ট আ ময়েটি অফ ইট টু দ্য কোর্ট অফ ফ্রান্স, যার ভিতর থেকে সে কিছু অংশ ফ্রান্সের কোর্টে পাঠিয়েছে। বাট মাস সফিস্টিকেটেড, হোয়ার উইথ দ্য লেডিজ দে আর নাও কালার দেয়ার হেয়ার, দ্য রেস্ট অ্যাট দিস প্রেজেন্ট রিমেন্স উইথ মি। দেখাচ্ছে যে আমার এই ওষুধে কত কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে অলরেডি সিলিয়া তার রুমালটা দিয়েছে নাকি। এন্টার করভিনো, করভিনো স্পাইট অফ দ্য ডেভিল অ্যান্ড মাই শেম, কাম ডাউন হেয়ার, কাম ডাউন, নো হাউস বাট মাইন্ড টু মেক ইউর সিন। করভিনো কিন্তু রেগে গেছে। হ্যাঁ, যে আর কোথাও জায়গা পাননি আপনারা। হ্যাঁ, এই আমার বাড়ির সামনে এসে আপনারা আমাদের এই স্টেজ ফেলেছেন। সিগনিয়র, হ্যাঁ, ফ্ল্যামিওনো, উইল ইউ ডাউন স্যার, আপনি নামবেন ডাউন। হোয়াট ইজ মাই ওয়াইফস ইয়োর ফ্রান্সিসিনা স্যার। হ্যাঁ, আমার ওয়াইফ কি নিয়েছে আপনার ওখান থেকে? এই যে করভিনোটাকে, এই সিলিয়ার হাজবেন্ড নাকি? হ্যাঁ স্যার। এসে দেখতেছে জি স্যার। নো উইন্ডোজ অন দ্য হোল পিয়াজা, আর কোথাও উইন্ডো নাই। হেয়ার টু মেক ইউর প্রপার্টিস বাট মাইন, আমার এই জানলার সামনে এগুলো করতে হবে, বাট মাইন, আমারটাই। বিটস অ্যাওয়ে বালকনি, ন্যানো এটসেট্রা। হার্ট এর টুমোরো আই শ্যাল বি নাও ক্রিশ্চিয়ান অ্যান্ড কল দ্য প্যান্টোলন ডিয়ার, কি ভাষা। হ্যাঁ, বেসোজিনোসিস, হ্যাঁ, অ্যাবাউট দ্য টাউন, মানে সে বিচার দিবে, ডাকবে, এটা কথা বলছে। But what should this mean, sir? Politics? Some trick of state? Believe it? মানে ও ভাষা বুঝতেছে না, তো এই জন্য বলছে পেরিগ্রিন, ইট মে বি সাম ডিজাইন অন ইউ। আচ্ছা, এগুলো বাদ দিলাম। যাও এক্সুয়েন্ট, এই বলে মোটামুটি পেরিগ্রিন আই মে নট, মানে মোটামুটি তার ওষুধ বিক্রি হয়ে গেছে, সবাই মানে বাইরে বার করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম একটা বিষয়, তাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন এইখানে একটা ঘটনা ঘটছে, সেটা কি বলো তো, কেউ বলতে পারবে? এই রুমালের সাথে কি সম্পর্ক আছে যদি পড়ে থাকো? বলো, এই রুমালের সাথে কি ঘটনা আছে? এটা কি পড়ছো তোমরা?
কেন এই রুমালটা নেওয়া তার উদ্দেশ্য। আচ্ছা, আমরা এটা কোথায় গেলাম দেখো, সিন সিন 2 তে আমরা আসবো। এইখানে আমরা পড়লে পারে বাকিটা আমরা কিন্তু বুঝতে পারবো যেখানে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, এখন কথা হলো যে তোমরা কি সবাই বাকি যে সিনগুলো আমি এড়িয়ে যাচ্ছি সেগুলো কি পড়তেছো তো, না কি অবস্থা বলো? মানে তখন এড়িয়ে এড়িয়ে পড়ো, কারণ অনেক শব্দ আছে, অনেক কথা আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মেইন ইয়াটা ধরতে পারলেই হবে, না পড়লে কিন্তু গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, দরকার হলে তোমাদের দেখি, তোমাদের বইটা কি রামদিলাল না সেনের বলো তো? স্যার সেন। সেনের কি এখানে তোমার এই যে ডিটেলস সামারি বা এই জাতীয় জিনিস আছে? দেখো তো আছে স্যার। সূচিপত্রে ডিটেল ক্রিটিক্যাল সামারি বা এরকম কি আছে বলো তো একটু। আচ্ছা, একটা ছবি তুলে দাও দেখি ইয়াতে, গ্রুপে কেউ একজন, টেলিগ্রাম গ্রুপে ডিটেইলস সামারি আছে। একটু আমি একটু পড়া দিয়ে দিই, ওখান থেকে তোমরা একটু পড়বা, কারণ এই টেক্সট থেকে তোমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, কারণ টেক্সটে অনেক বিষয় রয়েছে যেগুলো আমার দরকারও নেই খুব একটা, তো একটু আমি ওখান থেকে একটু দেখি। একজন দাও দেখি আমাকে তোমাদের বইয়ের ইয়াটা, আমার কাছে সেনটা পাইলাম না, রামজিটা নিয়ে আসছি, তো মিলবে কিনা জানি না। গ্রুপে একজন দাও। হ্যাঁ, ব্রিফ সামারি, ডিটেল সামারি, অ্যাক্ট বাই অ্যাক্ট, সিন বাই সিন, এটা আছে না 11 নম্বর। দেখো এই 11 নম্বর অংশটা ডিটেল সামারি, অ্যাক্ট বাই অ্যাক্ট, সিন বাই সিন। তাহলে যে পর্যন্ত আমি ইয়া করলাম যে অ্যাক্ট টু সিন 1, এই পর্যন্ত আমি একটু পড়ালাম। তোমাদের কাজ হবে প্রথম থেকে, মানে অ্যাক্ট 1 থেকে শুরু করে অ্যাক্ট টু সিন 1, এবং যদি তোমাদের সম্ভব হয় তোমরা একটু দুই নম্বরটা অ্যাড করবা, ঠিক আছে? সিন 2 পর্যন্ত একটু সামারি দেখে পড়ে নিবা, ডিটেলস সামারি যেটা আমি বললাম। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? স্যার আপনি তো অ্যাক্ট 2টা শেষ, সিন 2টা তো শেষই করে দিলেন, ওখানে সিন 3 শুরু হবে এখন। সিন 2টা শেষ তো করলাম। ওই পর্যন্তই পড়বো। ও, আপনারা তো হ্যাঁ সিন 2 স্যার, শেষ সিন করেছি 2 আমার এই ইয়াতে। হ্যাঁ, সিন 2 তো শেষ করলাম। সিন 2 তো শেষ করলাম। বইগুলো তো এগুলো দেখে একরকম লাগছে। পরের সিন গুলো স্যার ছোট ছোট আছে স্যার, সিন হ্যাঁ, 3, সিন 4, সিন 5 এগুলো মানে খুব এক ছোট। একটা ছোট ছোট কাহিনী। হ্যাঁ, এক একটা ছোট ছোট অংশ আছে। এই জন্য তোমাদের কাজ হবে, আমি দেখি যে সিন সিন অ্যাক্ট 2 এর কয়টা সিন আছে দেখো তো। অ্যাক্ট 2 এর সিন তো 2টা। 6টা মনে হয় স্যার। আচ্ছা, আমি একটু দেখছি। অ্যাক্ট 2 সিন 4 সামারিতে তো তোমরা হয়তো একটু ইয়া করতে পারবা, তারপরে আমি নাই সামারি থেকে ওই অংশটুকু থেকে আলোচনা করব। হ্যাঁ, সিন 6 পর্যন্ত আছে, না সিন 7 পর্যন্ত আছে সম্ভবত। হ্যাঁ, সিন 7 ছোট্ট, সিন 1, সিন অ্যাক্ট 2 সিন 7 ছোট। তো যতটুকু পারা যায়, হ্যাঁ যতটুকু পারা যায় তোমরা একটু ডিটেলস সামারি থেকে একটু পড়ো। হ্যাঁ, এবং সেখানে যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা বলবা, কারণ আমার মনে হচ্ছে যে এই টেক্সট থেকে কথা উদ্ধার করা একটু কঠিন, তাই না কি বলো? যেখানে কিভাবে কি বলা হচ্ছে, কারণ কিছু পূর্ববর্তী ব্যাপার না থাকলে বোঝা খুব কঠিন হয়ে যাবে, যেখানে কোন থেকে কি বলা হচ্ছে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি মোটামুটি দিলাম যে সিন 2 এর অ্যাক্ট 2 এর সিন যতটুকু পড়া যায়। তাহলে আমি একটু বলি, রিড
all scenes of act 2 and 1 and 2 বিশেষ করে read the detail summary of all the scenes কিটা কেটে দিলাম of act 1 and of act 2 এগুলো একটু রিডিং দিয়ে নিও, ঠিক আছে? ওকে স্যার। তা না হলে মানে এই টেক্সট পড়ে তো শেষ করা যাবে না। টেক্সট এত মানে অনেক জায়গায় আছে শুধু আবল তাবল কথাবার্তা বেশি আছে, মানে যেগুলো আমাদের দেখবো যে কোশ্চেন আনসারের সময় অতটা খুব একটা গুরুত্বপূর্ণ দরকারও নাই, জাস্ট কথা বাড়ানো বা কমেডিটাকে আরও বেশি কমিক মানে করার জন্য হ্যাঁ এগুলো নিয়ে এসেছে। যেমন যে পেরিগ্রিন বা ইয়ার প্রথম কথাগুলো খুব একটা দরকার ইয়া ছিল না, কিন্তু ওর সাথে লিঙ্ক আছে আর কি, কিন্তু মানে পুরো প্লটটার জন্য অত দরকার নেই। আচ্ছা, তো যাও তাহলে একটু পড়ে নিও আর একটু পড়াশোনা চালাও যেভাবেই হোক, বই যেহেতু আছে। আর এর ভিতরে কেউ কথা শুনতে পাচ্ছ না, কেউ স্ক্রিন দেখতে পাচ্ছ না, তারপর আমাদের চালাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এমনি কারো কোনো কথা আছে স্পেশাল? আচ্ছা, তো তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে তোমরা এই যে অনেকেই তোমরা আইডি নাম্বারগুলো দিয়েছো, আবার অনেকে দাওনি। তোমরা টেলিগ্রামের ইনবক্সে একটু আইডি নাম্বারগুলো দিয়ে দিবা যাতে আমি তোমাদের নামের সাথে অ্যাড করে ফেলতে পারি। হ্যাঁ, কারণ সব এলোমেলো হয়ে গেছে, আমি এটাকে আবার সিরিয়াল করে আমার এর সাথে মিলাতে হবে যে কারা তোমরা আসলে ক্লাস করছো, কারা আছো না, এটা আমি বুঝতে পারতেছি না। আইডি নাম্বারগুলো স্যার নাম্বারটা কি আপনার পার্সোনাল ইনবক্সে দিব টেলিগ্রামে? হ্যাঁ, টেলিগ্রাম ইনবক্সে দিবা, আমি ওখানে পাইলে আমি ওটা অ্যাড করে দিব, ঠিক আছে? তোমাদের যে করতে হবে তাও দরকার নেই, আমি অ্যাড করে দিব কাজটা। আচ্ছা, মানে ওই আইডি নাম্বার আর হচ্ছে গুগল ক্লাসরুমে কি নাম আছে এই দুটো একটু দিও, তাহলে হবে।